হ্যালো, আসসালামু আলাইকুম। বরাবরের মতো সানডে লাইভে আবার চলে আসলাম। আজকে আমাদের ডে 60। গতকালকে আমাদের কোচ মিটিংয়ে কান্তাপু একটা প্রেজেন্টেশনে বলতেছিল আর কি, আহ, কিভাবে মোটিভেটেড থাকতে হয়, কনসিস্টেন্সি, অনেক কিছু নিয়ে বলতেছিল। আপুর ভোর ঘুম থেকে উঠে আপুর প্রেজেন্টেশন শুনছি। অর্ধেক মাথার উপর দিয়ে গেছে, অর্ধেক মাথার ভিতরে আছে, তারপর যতটুকু আছে একটা লাইন বলতে চাই যে যে কোনো ক্ষেত্রেই আসলে সেটা বিজনেসই হোক, নিজেকে নিজে মোটিভেটেড রাখা। হয়তোবা একজনের কথা শুনে আমরা মোটিভেটেড হতে পারি, সেটা কিন্তু আসলে এটা একটা লম্বা টাইম কিন্তু থাকবে না। হয়তোবা এই যে কান্তাপুর কথা আমি গতকালকে শুনছি, খুবই ভালো লাগছে, আজকে ঝাঁপায় পড়বো, সবকিছু করব। এটা কিন্তু 2 ডেজ বা 3 ডেজ, খুব বেশি 7 ডেজ। কিন্তু নিজে যদি আপনি থাকতে পারেন, সেলফ মোটিভেটেড যেটা বলে, ওটা খুবই জরুরি। আলহামদুলিল্লাহ আমার কোনো অভাব নাই, আপুরা ধার নিতে পারেন আমার কাছ থেকে। শিওর। আমি ছোটবেলা থেকে আসলে হয় না যে নিজেকে নিয়ে খুবই হ্যাপি, নিজের কাজ করা ভালো লাগা। আমি মনে করি সেলফ মোটিভেটেড হতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার নিজের কাজগুলা নিজের করতে ভালো লাগা। যে কোনো কিছু ছোট খাটো যে কোনো কিছুই। আমি অনেক সময় হয় না যে ডিশ ওয়াশিং করাটা আমাদের জন্য খুবই কষ্ট। আমার পার্সোনালি আমার খুব কষ্ট লাগে বিদেশে আসার পরে এই থালা বাসন মাজা। কিন্তু আমি জানি না, যখন আমি ওইটা মাজা শুরু করলাম ভালোবেসে, লাইক ফেনা উঠতেছে, পরিষ্কার হইতেছে, তখন থেকে আমি দেখি কি যে না, আই ফিল গুড। যে কোনো কিছুতে আসলে ভালোবাসা খুঁজতে হবে। আজকে আমি আসলে অনেকটাই শিখ, তারপরেও সব আপুরা আজকে আসছে। তো শো তো চলতেই হবে, লাইফ আপস ডাউন থাকবে, বাট কনসিস্টেন্সি, এই যে আমি বিজনেস স্টার্ট করা থেকে শুরু করে আমি এই লাইফটা করি, আলহামদুলিল্লাহ এখন অলমোস্ট আমার 2 ইয়ারের কাছাকাছি বিজনেসটার বয়স। কিন্তু এটা আমি প্রতি উইকে যদি কোনো প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে স্কিপ করি। খুবই ভালো লাগতেছে। সব আমাদের এখানে সবাই আজকের লাইভটা যারা দেখবে সব উজ্জ্বল নক্ষত্র বলতে পারি। যাই হোক, ভয়েস ডাউন, তারপরে কিছুটা কথা বললাম। আমি চলে যাচ্ছি আসলে, আজকে আমাকে হেল্প করবে হচ্ছে আমাদের সবার প্রিয় কান্তাপু। কান্তাপু, যদি আপনার সবার পরিচয়টা একটু দিয়ে দেন তাহলে আমরা নেক্সট, আমরা তো আজকে তো কনভেনশন নিয়ে কথা বলবো, তো আপু কন্টিনিউ করেন। থ্যাংক ইউ কান্তাপু। থ্যাংক ইউ সুরাইয়া আপু। আম, আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদেরকে দেখছেন এখন কিংবা পরে দেখবেন। আজকে আসলে আমরা সবাই একসাথে হয়েছি। আমাদের মেইন রিজনটা আজকে হচ্ছে যে আপনাদের মনে আছে কিনা জানি না, গত বছর ঠিক এই দিনে, গত মাসে ঠিক এই দিনে 19 তারিখে আমি এখন প্লেনে যাচ্ছিলাম আমাদের কনভেনশনের জন্য। এই কনভেনশনটা আসলে আমাদের একটা অন্যরকম, আমি জানি না, সবার মুখে একটা হাসি চলে আসছে কনভেনশনের কথা বলা মাত্রই। তারপরে এই দিনে গেলাম আমরা, একদম 3 দিনের একটা কনভেনশন ছিল। এইটার যে একটা ফিলিংস ছিল, সেটাই শুনবো সবার কাছে আজকে। আমাদের সাথে এখানে আছেন সুরাইয়া, ইয়াসমিন আপুকে তো সবাই চিনেন, হাবিবা আপু টেক্সাস থেকে, তারপর আছে হ্যাপি আপু আছে ইউএসএ নিউ জার্সি থেকে, শম্পা আপু আছে কানেকটিকাট থেকে, ওকে, সঞ্জিদা আপু আছে কানাডা থেকে, আমাদের জয়নাব আপু অনেক পরিচিত একটা মুখ এবং আমি জানি আপুকে সবাই অনেক ভালোবাসে, কোচ জয়নাব আপু, আপু ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে, এবং কানিস ফাতেমা আপু হচ্ছে পেনসিলভেনিয়া থেকে। ও আচ্ছা, আমাদের মনে হয় আরো 2-1 জন আসবে, নাজমা আপু এবং আরো একজন আপু। সো আমি আসলে বেশি করব না। সুরাইয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার এটা 60 লাইভ, এটা আপনি অনেক বড় একটা কাজ করে যাচ্ছেন। মানে এই যে আজকে শরীর খারাপের পরেও আপনি এসেছেন, এই কনসিস্টেন্সিটাই আসলে আমাদের সবকিছুর জন্য দরকার। বাট আমরা খুব রিসেন্টলি একটা নতুন কথা শিখেছি, শো আপ এনিওয়ে। সো উই আর অল হিয়ার টুডে, হোয়াট এভার উই হ্যাভ বিহাইন্ড ইন আওয়ার ফিলিংস, বাট উই হ্যাভ টু গো অন। তো আমি প্রথমে চলে যাচ্ছি হাবিবা খান আপুর কাছে। হাবিব আপু, আপনি বলেন কনভেনশনের আপনার ফিলিংস সম্পর্কে। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম যারা আপনারা দেখতেছেন, ওয়াচ করতেছেন, প্লাস ফিউচারে আমাদেরকে ওয়াচ করবেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ আপু, ইয়েস, কনভেনশন আমি আসলে টেক্সাস থেকে গেছি। আমাদের কনভেনশনটা হয়েছে সান ডিয়েগো, চুলা ভিস্টা। তো মেইন এটা যেটা আর কি আমাদের বড় অনুষ্ঠান যেটা হয়েছে, আর কি 6,000+ পিপল গ্লোবালি আসছে, ওটা আমি একটু মিস হয়ে গেছে আমার, ওটা আমি ধরতে পারি নাই।
nevertheless আমি ওটা পড়াতে গেছি যেটা আমাদের অনলাইন সিস্টেমের যেটা একটা হয়েছে ওটা পরপরই সেম জায়গায় ওটাতে আমি আলহামদুলিল্লাহ I was there. So ফিলিংটা আসলে টোটালি একটা ডিফারেন্ট ফিলিং বিকজ এখানে এত বড় একটা গ্যাদারিং প্লাস আমরা যাদেরকে এতদিন অনলাইনে দেখছি, হ্যাঁ, ওদেরকে বাস্তবে দেখাকে ফেস টু ফেস ফিজিক্যালি দেখানো, it was I don't know, ফিলিংটা আসলে বলা যায় না আর কি, ইউ ক্যান্ট এক্সপ্রেস ইট উইথ ওয়ার্ডস। আমার জন্য স্পেশালি যখন আমি যাদের সাথে খুবই কাজ করছি, যেমন আমার টিম মেম্বারসদের সাথে, আমি ওনাদেরকে দেখার পর চোখে কাইন্ড অফ পানি চলে আসছিল যে finally these are the real people, these are the people I've been working with. And বিশ্বাস করেন সবাই কিন্তু ফ্যামিলির মতো, অল দি সিস্টার্স এখানে, অল দি আপুস প্লাস যারা ওই যে বাইরের আমাদের বিয়ন্ড বাংলাদেশি এন্টারপ্রেনার যারা আছে আর কি, অন্য জায়গা থেকে আসছে, সবাইকে মনে হয়েছে যে আর কি খুবই আপন, খুবই চেনা আর কি মুখ। তো এই ফিলিংটা আসলে এখানে না গেলে আর কি এই ফিলিংটা আসতো না। অ্যান্ড সবাই এখানে আন্তরিক আলহামদুলিল্লাহ, বিকজ আই থিঙ্ক উই হ্যাভ ওয়ান ভিশন। আমাদের এখানে সবাই খুবই আমরা হেল্প করতে লাইক করি ইচ আদারকে। আমাদের বিজনেসটি ওরকম যে উই হোল্ড ইউর হ্যান্ড অ্যান্ড পুল ইউ আপ। এটাই হচ্ছে আমাদের কিন্তু আসল এটা মোটো আমাদের বিজনেসের, উই হেল্প পিপল স্ট্যান্ড আপ। তো এই জায়গার থেকে যখন আমরা সবাই এই সেম এইমটা দিয়ে আসি, আর যখন আমরা ফেস টু ফেস দেখি, ফিলিংটা তো কার কি হতে পারে, হ্যাঁ। তো ওখানে আমরা অনেক আপুদের সাথে ঘুরছি, একসাথেই ছিলাম, আমরা গল্প করছি, উই হ্যাড সো মাচ ফান। ইট ওয়াজ রিয়েলি এ ডিফারেন্ট ফিলিং যে আপুরা এক একজন এক এক স্টেট থেকে আসছে। আমি টেক্সাস থেকে আসছি, কানেকটিকাট থেকে আসছে, নিউ ইয়র্ক থেকে আসছে, ক্যালিফোর্নিয়া থেকে আর কি, লস অ্যাঞ্জেলস থেকে আসছে, এভরিবডি ফ্রম ডিফারেন্ট প্লেস। আমরা কাউকে চিনি, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া থেকে যে সুরাইয়া, she came all the way from Australia. That was a, আমি জানি না আপু, আপুকে মিট করার দেখার পর আমার খুবই ভালো লাগছে আর কি, মনে হচ্ছে একটা আপন বোনের সাথে দেখা হইলো। সো আমি আমি বেশি সময় দিতে চাই না, আমার যাতে অনেক মানুষ এখানে সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। সো এটাই আর কি বলতে চাচ্ছি। আসলে I hope I was able to say something. থ্যাংক ইউ সো মাচ হাবিব আপু আপনার ফিলিংসটা শেয়ার করার জন্য। ওয়েলকাম নাজমা আপু, আসসালামু আলাইকুম। নাজমা আপুকেও দেখেছিলাম, আল্লাহ, নাজমা আপুকে থেকে আপু যে ফার্স্টে একটা হাসি দিয়ে আমাকে একটা হাগ দিল, বা আমি আপুকে হাগ করলাম, মানে ওই হাগটা ছিল অন্যরকম। মানে মনে হচ্ছে যে আসলে কেমন না, সবসময় আমরা অনলাইনে দেখতাম কিন্তু সামনাসামনি দেখার পরে না কোনো দূরত্ব কেউ কিন্তু ফিল করি নাই, মনে হচ্ছে যে আরে তো আমার অনেক চেনা। এবং বরঞ্চ অনলাইনে দেখলে দেখা যায় যে অনেক সময় আমাদের মন খুলে ওভাবে কথাবার্তা হয় না, বাট ইন পার্সনে যেটা হয়েছে যে সবাই সবাইকে খুব চিনি আর খুব কাছের মনে হয়েছে। তো ঠিক আছে, আমি এখন হ্যাপি চৌধুরী আপুর কাছে যাচ্ছি। আপু, আপনি বলেন আপনার ফিলিংসটা কনভেনশন সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ আপু। সুরাইয়া আপুকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আজকের এই লাইভে এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চান্সটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। যারা আমাকে দেখছেন এবং আমাদের এই লাইভটা এখন এবং পরে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিস ইজ হ্যাপি ফ্রম নিউ জার্সি, ইউএসএ তে থাকি আমি। আমি একজন মা এবং ক্লিনিক্যাল ম্যানেজার হিসেবে জব করতেছি 18 বছর। এবং এই যে গত মাসে যে কনভেনশনে গেলাম আপু, যে কোয়েশ্চেনটা করলেন আমাকে, ইট ওয়াজ অ্যামেজিং ফিলিং। আমি অনেক বছর থেকে কিন্তু আমাদের এইখানে যে মুনা কনভেনশন হয়, যারা ট্রাই স্টেটে আছেন আমার আশেপাশে সবাই জানেন যে আমাদের পেনসিলভেনিয়াতে মুনা কনভেনশন হয় 3 ডেজের জন্য। এই কনভেনশন এবং এই যে এডুকেশনাল একটা কনভেনশন টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর মি, কারণ ওইখানে ছিল একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট এন্ড এখানে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট। এবং যারা স্পিকার এসেছিল স্যাম এবং যে যেই শেরি যে আসছিল, ওদের যে the way they spoke, the way they gave us the tips and tricks, about the business to take our business to the next level, it was just amazing. একটা কথা আমার এখনো মনে হয় যে যেই সেটি শেয়ার করছিল, no matter who you no matter how can I say it, like how other people are thinking about yourself, always think about yourself, how can you take to the next step yourself, because ও কিন্তু সেম থিঙ্কিং জিনিসটাই কিন্তু ভাবতেছে যে maybe someone else is thinking about me, and here I'm thinking also, what if the other person is thinking about me? So stop thinking about that. If you want to move yourself to the next step, to see change in yourselves, you have to take those initial steps. So এটা আমাকে খুব করছে, কারণ
বিজনেসে আসার আগে কিন্তু আমি কখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না ওইভাবে, হয়তো ওয়ান্স অর টুয়াইস এ উইক। আমি কখনো ফেসবুকে পিকচার শেয়ার করতাম না আমার নতুবা আমার ফ্যামিলির। সো আই ডু দোজ থিংস ওয়েন আই কেম টু দিস বিজনেস। স্লোলি বিজনেসটা আমাকে মোর আউট গোয়িং করছে। আই ওয়াজ মোর রিজার্ভ টু মাই সেলফ বিফোর। এবং ওর কথাগুলো না আমাকে টাচ করছে তখন, যে নো, ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইউর ড্রিম অ্যান্ড রিচ হায়ার অ্যান্ড বি হু ইউ ওয়ান্ট টু বি, স্টপ থিঙ্কিং অ্যাবাউট আদার ওয়ান্স। অ্যান্ড আরেকটা আমাকে বেশি ট্রিগার করছে স্টোরিটা হলো রাওয়ান রেদওয়ানের। when I heard her talking on the stage, I felt like this is Happy on the stage speaking to the people who's listening to her. Or every story somehow was like so similar to me, because ও একজন মা struggle করতেছিল। I'm also a mother of 3 beautiful teenage girls. এবং কিভাবে ওর একজন সিঙ্গল প্যারেন্ট থেকে কিভাবে ও একজন 6 ফিগার আর্নার হিসেবে আমাদের কমিউনিটিতে একজন ওয়েল নোন বিজনেস ওনার হিসেবে কিভাবে ওর জার্নিটা এতটুকু ও আসছে। and how she shared like, don't let anybody pull you down. If you think that someone will pull you down, you will never ever succeed in your life. Ignore everyone and go forward to your dreams. And this is how I see my life, from for many years. And when she was talking, I was like, wow, the story, how she came from from her country to this country as an immigrant. And we all are immigrants. Some came very at early age. I came when I was only 12 years old with my parents in the 90s. And I saw the struggle of my parents. I saw how my dad used to work hard to bring the earning home so we all can survive. And many of us, we have the same story because we all are immigrants. Similar stories, not exact the same thing. And that's how she was saying how she came from overseas to here, and then she never went outside to work. How she was able to just come out from that struggle of her life, that when she went through separation in her marriage, and from everything she had, and from all of a sudden she has nothing. It's a single woman here who's sitting home with 2 kids and nothing in her bank account. She was saying that she had to start from zero again, and how, because she took the bold step, how she became who she is now. That story was very inspiring, and I hold that story in my heart. And I move forward with the vision and the ambition that she had. And many of you probably will have similar talk about her, because she was just an amazing speaker on the stage. জি আপু। থ্যাংক ইউ হ্যাপি আপু। আসলে সত্যি কথা, রাওয়ানের স্টোরি ছিল অনেক অনেক বেশি ইমপ্রেসিভ, এবং আমাদের সবারই কিন্তু এরকম একটা স্টোরি আছে যে, এবং সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন। উই আর অল ফলোইং হার অ্যান্ড উই আর গোয়িং বিহাইন্ড হার। আচ্ছা, আমি এখন কানিজ ফাতেমা আপুর কাছে যাচ্ছি। আপু, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন কনভেনশনে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সুরাইয়া আপু আপনার এই লাইভ স্ট্রিমিংয়ে ইনভাইট করার জন্য এবং অপরচুনিটি করে দেওয়ার জন্য, যে আমাদের ফিলিংসটা শেয়ার করার জন্য। সো সবাইকে আসসালামু আলাইকুম। যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবার জন্য শুভেচ্ছা। আমার ফিলিংসটা সবাই আপনারা যারা কনভেনশনে ছিলেন, অফকোর্স ইউ অল নো হাউ আই ওয়াজ। লাইক আই ওয়াজ সুপার এক্সাইটেড, সুপার এনার্জেটিক। লাইক আই ফেল্ট লাইক ওয়াও, দিস ইজ, ওই যে কিছুদিন আগে একটা মিমস বের হয়েছিল না ফেসবুকে, just looking like a wow, So I was feeling like this is what I'm like, I always felt like, this is where I'm something. As soon as I saw, when I first pay my second steps, like 149, the day I saw that model of this business, I said, this is what I was looking for, and I was craving for it, and I found it. ওই যে ফিলিংসটা সেই দিনেরটা ছিল যে when I will be joining, at the same expression, same like the feelings that I had when আমি ওইখানে গেছি, যেটা ওই যে হাবিবা আপু এবং হ্যাপি আপু দুইজনেই এক্সপ্রেস করছে যে there is no word to describe these feelings. Like there is something that you should experience. Like you need to be at that moment, to feel that connection. Feel it. So it's really this incredible woman, like all the global business partner all over the world, they came to join just to share their what, nothing, like just the feelings. আমরা ওইখানে কেউ কাউকে কিছুই দিতে যাইনি, we just there to gain, and what we have gained a lot.
হ্যাপি আপু যেমন বললো যে এখানে রব ডায়াল, জে শেট্টি, স্যাম হ্যান্ড, এরা যে ওদের যে স্পিচ, এগুলো তো $1 মিলিয়ন স্পিচ, এগুলো আমরা আসলে ওদের মনে হয় টিকিট কেটেও যে দেখবো এটাও ইমাজিন করতে পারি না। সো সামটাইম ইট ফিলস লাইক দ্যাট। এদের মতো টপ স্পিকার্সরা যখন আমাদের কনভেনশনে কথাগুলো বলতেছিল, সো ইট ফেল্ট লাইক দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ওয়ার এলস উই ক্যান ফাইন্ড দিস। আমাদের বিজনেসটা যদিও আমরা একটা অ্যাফিলিয়েটেড কোম্পানির সঙ্গে কাজ করি, প্লাস আমাদের একটা গ্লোবাল টিম আছে। কনভেনশনটা 3 পার্টের ছিল। একটা ছিল আমাদের, আপনারা সবাই জানেন যে আমাদের মাদার কোম্পানি তাদের 51 ইয়ার্সের অ্যানিভার্সারি। ওইখানে আমাদের মনে হয় 10 ইয়ার্স প্লাস যাদের ক্যাপাসিটি ইয়াতে করা হয়েছে কনভেনশনে, বাট আমরা 6+ মতো লোক, যারা মানে 6000 প্লাসের মতো লোক আমরা অ্যাটেন্ড করি। কোন দেশের লোক ছিল না সেখানে? Tell me which country the people that wasn't from there, like Qatar, London, England, like আমি তো মিডল ইস্টের মতো কান্ট্রি যেখানে এত কনজারভেটিভ ভাবে বিশেষ করে মেয়েদের উপর যে ইয়া করা, তারাও চলে আসছে সেখানে। তারা জিজ্ঞেস করতেছিল আমাকে, একজন হ্যাপি আপু মনে আছে, আমাকে একজন জিজ্ঞেস করতেছিল, আপু আমি ওই দেশ থেকে আসছি, ডু ইউ মাইন্ড ইফ আই টেক ইউর ইন্টারভিউ? লাইক চিন্তা করে দেখেন মানুষ কিভাবে তাদের মাইন্ডটাকে চেঞ্জ করে আজকে কোথায় গিয়ে দাঁড় হয়েছে। সো আমার আসলে আমি বলবো যে আমার শেখার দ্যার ইজ এ নাথিং লাইক এভরি ডে উই লার্ন, দ্যার ইজ এ নো, আপনি এমন কোনো দিন পাবেন না যেখানে আপনি শিখবেন না। বাট আমার ওখানে গিয়ে আমার জন্য না, actually I was there for my team, I was there for others people who are still thinking this business is a scam or this business cannot take you to anywhere. I was there for them to show them exactly what this business is and what that can be, like where you can be, this business can be take you to where. This has no limit. আপনি চিন্তা ইমাজিনও করতে পারবেন না যে স্পিকার্সরা কথা বলতেছিল, ওই যে হ্যাপি আপু বললো, আমি ওনার সঙ্গে কানেক্ট করছিলাম। রাওয়ান শুধু হ্যাপি আপুকে কাঁদায়নি, she did not just make her cry, I think she had met every one of us, whoever in that room is a male, female, boy, girl, doesn't matter what age they was, everybody had felt the connection with Rawan. So that was that moment, like this is what we all about. I don't know who is Rawan, I don't know where she's brought up and where did she even live, but how do I know her? She's one of the top leaders in this our business community, so এই জন্য আমরা বলি যে এখানে এই বিজনেস ইজ এন অপরচুনিটি ফর দোজ হু আর স্টিল থিঙ্কিং লাইক আই ওয়ান্টেড টু ডু সামথিং। ইফ ইউ আর ক্রেভিং টু মেক ইউর চেঞ্জেস, দিস ইজ ওয়ার ইউ ক্যান ফাইন্ড দ্যাট চেঞ্জেস। সো আমার ওখান থেকে টেকওয়ে একটা সেন্টেন্স আমি বলবো যে আই হ্যাভ রিবুটেড মাই সেলফ অ্যান্ড আই এম ওয়েটিং টু সি মাই চেঞ্জ ইন নেক্সট ইয়ার। দ্যাটস অল আপু। থ্যাংক ইউ সো মাচ কানিজ ফাতেমা আপু। আমি এবার নাজমা আপুর কাছে যাব। আমি নাজমা আপুকে সবার আগেই প্রশ্ন করতে চাইতাম, কিন্তু যেহেতু হাবিব আপু, হ্যাপি আপু আপনারা আরেকটা লাইভে যাবেন, এই জন্য আমাদের এই মুহূর্তে এখানে সবার সিনিয়র হচ্ছে নাজমা আপু। আমি ওয়েট করতেছি নাজমা আপুর ফিলিংস জানার জন্য। আপু প্লিজ আপনার ফিলিংসটা শেয়ার করেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। শ্রেয়া আপুকে ধন্যবাদ এই লাইভে অ্যারেঞ্জ করার জন্য, আর আমার সকল বিজনেস পার্টনারদের যাদের সাথে আমি আজকে লাইভ শেয়ার করতে পারছি। আপুরা সবাইকে অনেক অনেক ভালো লাগছে একসাথে দেখে। ফিলিংস বলতে হচ্ছে কি বলবো, আমি যখন বিজনেসে শুরু করি এখন লাইভে আমাদের মোটে না, কখনো কখনো এমন হয় আজকে যেরকম আমরা মনে হয় 8 জন এখানে নাকি 10 জন আমি জানি না। আর আমরা যখন 10 জন আপু চলে গেছে। হ্যাঁ, আর যখন আসলে আমি বিজনেসটা শুরু করেছিলাম আমার বাংলাদেশ কমিউনিটিতে, আমরা যখন টিম মিটিং করতাম তখন 5-6 জন মিলে টিম মিটিং করতাম, এরকম কখনো 3 জন, কখনো 2 জন, কখনো এরকম শো আপ হতো আর কি। তো শুরুটা আমার এরকম, তা আমি একটু বেশি আবেগী হয়ে যাই যখন অনেক মানুষের সাথে আমার দেখা, কথাবার্তা কিংবা টিম মেম্বারদের সাথে দেখা হয়। অবশ্যই আমাদের কমিউনিটি এখন হিউজ। আর কনভেনশনের কথা যদি বলি, আমি শুধু দেখেছিলাম, আমার অনুভূতি মানে প্রকাশ করার মতো না, যে আসলে আমি কোনো কিছু না চিন্তা করে না বুঝে যখন শুরু করেছিলাম, যে এখন যেরকম অনেকের সাথে কথা বললে অনেক টাইপের কোশ্চেন আসে যে এটা আসলে কিভাবে হবে, কেমন করে হবে। আমার একটা ট্রাস্টের জায়গা থেকে মনে হয়েছিল যে না, একটা সিস্টেম যেটা আমার জন্য কাজ করবে, দ্যাটস ইট। তো ওই জায়গা থেকে ওই ছোট পরিসরে শুরু করে এখন মনে করেন আমি যখন এই কনভেনশনে গেলাম তখন তো মনে হলো যে আমি কোথায় এসে পড়লাম, এরকম একটা অবস্থা।
তো এটা আসলে প্রত্যেকেই আমি যখন নতুন ভাবে দেখছিলাম এক একজনকে, মানে নতুন না, জাস্ট মানে সামনাসামনি যখন আমার দেখা হচ্ছিল, প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে এক একটা স্পেশাল মোমেন্ট তৈরি হচ্ছিল। কারণ যাদের সাথে আমি অনলাইনে এভাবে কথা বলেছি, আহ, অনেক লাইভ করেছি, কিংবা কারোর সাথে হয়তো বা বলিও নাই, কিন্তু ওখানে যে দেখা হলে কাউকে কখনো এতটুকু পরিমাণ আমার অপরিচিত কিংবা নতুন দেখছি এরকম কোনো ফিলিংস আসে না। মনে হচ্ছিল আমি তো চিনি, সবাইকেই তো চিনি, সবাই আমার কাছের মানুষ। আর শুধু আমাদের কমিউনিটি না, আমি যখন আমাদের হোল ওয়ার্ল্ড কমিউনিটিটা দেখলাম কিংবা তাদের সাথে কথা বলার সুযোগ হলো, তাদের অনেক অ্যাক্টিভিটিস, তারাও আমাদের কাছে আসছিল, আমরাও তাদের কাছে যাচ্ছিলাম, তখন আসলে জিনিসটা একটা অন্যরকম এক অনুভূতি। মনে হচ্ছিল যে না, আমার 4 বছর আগেকার একটা ডিসিশন আমাকে এমন জায়গায় এনে দিবে, আমার একটা স্বপ্নের মতো ছিল। তো সেই স্বপ্নটা আবার কনভেনশনে যেয়ে মনে করেন যে আরো পূরণ হয়ে গেছে। তো যাদের সাথেই আমার মিট আপ হয়েছে, কনভেনশনে সবার নাম ধরে বলা সম্ভব না, এখানে সবাই আমরা ছিলাম, আরো যারা ছিল সবাইকে অনেক 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 ভালোবাসা, ধন্যবাদ নিজেদেরকে নিজেরা বিশ্বাস করার জন্য। এখানে আসলে সত্যি কথা বলতে যারা আমরা আমাদেরকে বিশ্বাস করতে পেরেছি তারাই আমরা আসলে এখানে, কনভেনশন বলেন, এই প্ল্যাটফর্মে বলেন, আজকের এই লাইভে বলেন, তারাই। আমাদের মূল বিষয়টাই এরকম যে আমরা আসলে আমাদেরকে কতটুকু আসলে ওইখানে যে আসলে সবকিছু মিলাইয়ে আমি অনেক, আমার তো অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। তো আমার যেটা আসলে আমার মনে হয়েছে যে আমি সাকসেসফুল আমার লাইফে। আমি 4 বছর আগে, এখন যারা আসছে অনেকেই একটা কথা বলে যে ও অনেক আগে জয়েন করছেন তো হয়ে গেছে আপনাদের, আমরা এখন আবার কবে কি হবে না হবে, কিন্তু আমাদের সামনেই তো আছে যে কানিজ ফাতিমা আপু আছে, তারপর সাদিকা আপু, কিছুদিন আগে কেউ একজন আপুটার নাম কুলসুমা আপু 9 মাসে 6 মাইলস্টাইন পার করলেন। তো এরকম অনেকেই আছে যারা এসেও ব্লোম করছে, কারণ তারা হয়তো আমার থেকেও নিজেকে বেশি বিশ্বাস করতে পারছে। সো যে যতটা বিশ্বাস করতে পারবে নিজেদেরকে, আমার কনভিকশনের আসলে অনেক কিছু শিখে আসার ভিতরে এটা একটা খুব স্ট্রং পয়েন্ট ছিল, যে নিজেকে বিশ্বাস করা, নিজেকে ভালোবাসা, নিজেকে চেনা। তো ওই জিনিসটা আসলে যে যেভাবে করতে পারবো আমরা, আমাদের বিজনেসটা ওইভাবে সুন্দর যাবে। থ্যাংক ইউ সো মাচ আপুরা, অনেক আপুরা কথা বলবে, আর কিছু না বলি। আমি একটু নাজমা আপুর সাথে অ্যাড করি, যদিও ভয়েসটা আপু যেটা বলতেছিল যে আমরা আসলে তো সম্পর্কটা এই 2 বছরে সবার সাথে সবার কাছাকাছি আমরা চলে গেছি, বিকজ অফ এটা 1 দিন 2 দিনের সময় না, লম্বা একটা প্রসেস। তো ওই মানুষগুলোকে যখন আমরা সামনাসামনি দেখছি, এই যে কানিজ আপু, তারপরে হাবি আপু যে বলতেছিল যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার মনে আছে আমি ঢুকেই কান্তা আপুর সাথে তো আমার অনেক পরে দেখা হয়েছে, ঢুকেই আমি দেখলাম যে এক ঝাঁক, মানে নাজমা আপু, তনু আপু, হ্যাপি আপু, মানে এত আপুদেরকে দেখে আমি আসলে তখন ইমোশনাল হয়ে গেছি। মানে তখন কিন্তু ওনাদেরকে আমি হাগও দেইনি, জাস্ট কানিজ আপু আমি দেখছি, হয় না যে এক ঝাঁক মানুষ যারা আমারই, ওই যে রোকসানা আপু সুন্দর বলে যে হারিয়ে যাওয়া বোন, ছোটবেলায় হারাই গেছিল। তো এখন ওনাদেরকে যখন জড়াই ধরছে ওনারাও ইমোশনাল হয়েছে। বাট আমার ব্যাপারটা যেটা ছিল কান্তা আপু, আমি কিন্তু গত বছর জাপানে গিয়েছিলাম 50 ইয়ারে। তো কনভেনশনে যে ফরেনার বা আমাদের যারা ফাউন্ডার ছিলেন মাইক অ্যান্ড ড্যাড, আমরা অনেক সময় পেয়েছি, 2 দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম ছিল, স্কোপ ছিল, বা বড় বড় লিডারদের বাস ট্যুর ছিল। তো আমরা অনেক গল্প করতে পারছি সবার সাথে। এবার তো খালি স্পেসিফিক কনভেনশন ছিল, আমরা কিন্তু লিডারদের সাথে স্পেন্ড করতে পারি, ওখানে আমরা বসে বসে গল্প করার সুযোগ হয়েছে, যেহেতু হোল ডে ছিল প্রোগ্রাম। এবং হোল ডে প্রোগ্রামের পরেও বিকালে আমরা একটা বোলিং ক্লাব মাইক অ্যান্ড ড্যারেন আমাদের জন্য অ্যারেঞ্জ করছিল, যেখানে ওখানে আমরা মানে সময় স্পেন্ড করেছি। যাই হোক, এবার আবার ওইটা হয় নাই, এবার পড়াশোনা বেশি। তো আপুদের নাজমা আপু তো আমাকে বলতেছিল, যখন শুধুমাত্র এবার কিন্তু আমি দেখা করতে গেছিলাম আপনাদের সাথে,
আপনারা যারা ইউএস এবং কানাডা, আর কোনো আমার উদ্দেশ্য ছিল না, কারণ আমার আসলে ফরেনার যে লিডার তাদের সাথে তো আসলে আমি সময় কাটা আসছি গত বছর, এবং অস্ট্রেলিয়া থেকে আপু ইউএসএ ট্রিপ মানে আমার লাইফে আমার মনে হয় 21 আওয়ার, মানে আমরা হ্যাট্রিক করছি আলহামদুলিল্লাহ। তাও আল্লাহ সব সহজ করছে, শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল, কারণ আমি জানি জয়নাবাবু বলছিল এটা ইতিহাস, এই ইতিহাস কিন্তু সেকেন্ড টাইমে আর আসলে হবে না, এবং আর কোনো কনভেনশনেই এত মানুষ, এত বাংলাদেশি, হয়তো বা আমাদের কমিটি বড় হলে সেটা পরে, বাট আমি বলতে চাচ্ছি আমরা তো কারো মা, আমাদের বাচ্চা আছে, অনেক রেসপন্সিবিলিটি। কান্তাপুর ভাই থাকে অস্ট্রেলিয়া আমি জানি, কিন্তু আপু কিন্তু অস্ট্রেলিয়া আসেন নাই, কিন্তু উনার সম্ভব হয়েছে সানডিয়াগোতে যাওয়া, বিকজ অফ এটা একই দেশের মধ্যে। তো আমার কাছে নাজমা আপু আমি ফিল করছি যে এই আপুদেরকে আমি এই কনভেনশনে না গেলে আমি দেখতে পারবো না, এইটা আমার মেন রিজন ছিল টু বি অনেস্ট। এবং এই অফলাইনে দেখা আর অনলাইনে দেখা আকাশ আর পাতাল, আমি বলবো অ্যাজ এ পার্সন আমরা যখন একজন একজনকে হাক দিছি ভেরি ডিফারেন্ট। কানিজাপুর লাইভ দেখে আমি সবসময় হাসি, কিন্তু অ্যাজ এ পার্সন যখন ওনাকে আমি হাক দিছি, ওনার কথা সামনে বসে, আমরা বলি না যে ঘুরতে গেলে সবই তো দেখা যায় অনলাইনে, না, আপনি যখন ফিল করবেন জিনিসটা না, সেটা কিন্তু একদম ডিফারেন্ট। এবং এইটার এক্সপিরিয়েন্স আমরা কিন্তু ধারণ করে নিয়ে আসছি। নাজমাপুরে চাইলেই কিন্তু আমি আবার নাজমাপুর বাসায় যা হাঁসের মাংস দিয়ে নাজমাপুর সোফাতে বসে আমি খাইতে পারবো না, এটা ডিফারেন্ট। এটার থাকে না আমরা এক যুগ পরে ওই গল্প করব, মানে এই মানে লাইভে এসে আসলে যে 5 মিনিট 2 মিনিট আসলে কথা শেষ করা যায় না। বাট একটা কথাই বলতে চাই যে আমাদের কমিউনিটিতে যে আমরা যে খালি ইনকাম করতেছি, এই যে বন্ডিং, এইটা আমার কাছে মনে হয় না কোনো বিজনেস, কোনো স্বার্থ এখানে রিলেটেড নাই। আমরা কে কার টিমে জানি না। আমি তো ম্যাক্সিমাম, নাজমাপু আগে আমাকে বলতো আপনি জানেন না ওনার মেন্টরকে, কোচ কেন, না আমি তো, কারণ আমি আসলে এই প্রশ্নটা কখনো জিজ্ঞাসা আমার করা হয় না। আমি এখন পর্যন্ত আসলে জানি না কে কার টিমে, বাট আমি কিন্তু তাদেরকে মনে করি সবাই আমারই, হয় না যে সবাই আমাদেরই লোকজন। তো এইটা আসলে ডিফারেন্ট একটা ফিলিংস, এবং এই এক্সপিরিয়েন্স আমার মনে হয় আমাদের প্রত্যেককেই সামনের দিকে আগাইতে অনেক দূর সাহায্য করবে, একদম সবাইকে যারা গেছে। এই জন্যই আসলে কনভেনশনে যাওয়া উচিত। যেমন কানিজাপু বললো আমি তো গেছি হচ্ছে আপনাদের জন্য, আমি কিন্তু নিজের জন্য জানি। ওনার কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো জানি আমি কোন প্ল্যাটফর্মে আছি, আপনারা জানেন না, আপনাদের বাহক হিসাবে আমি গেছি ওখানে। ভেরি গুড পয়েন্ট কানিজাপু। কানিজাপুর লাইফও অনেক সুন্দর হয়। যাই হোক, আপুরা অনেকে কথা বলবে, আমি জাস্ট নাজমাপুর ওই একটা ফিলিংস আমার মনে আছে, বলতেছে যে আমি তো এইটাই চাই আপু, জাকিউল ভাই ঘুমায় রইছে, এই ছবি উনি তুইলা রাখছে, এইটাকে উনি ফিল করছে যে আমারই ভাই আসছে আমারই বাসায়, খাওয়া দাওয়া করে ওইখানে ঘুমায়, কারণ আমরা তো অনেক টায়ার্ড, খালি জার্নির উপরে ছিলাম। তো অন্যরকম আমার এই নাজমাপু বলেন, কান্তাপু বলেন, আমাদের জয়নাবাপু আর আমি তো মনে হয় ভালোই কান্নাকাটি করছি আমরা। তো সব মিলে না অন্যরকম। নাজমাপু আমাকে হাক করতেছে আর বলতেছে ইউ ডিড ইট, মানে আপু উনি আমাকে আরো সান্ত্বনা দিলে কিন্তু আপু কান্না আরো বেশি আসে, তো তখন আরো বেশি ইমোশনাল হচ্ছিলাম। যাই হোক, আমি পুরা বলবো যে আমাদের কমিউনিটি স্পেশালি এটা একটা ইতিহাস, এবং আমাদের সারা জীবন এই দিনটার কথা মনে থাকবে। হ্যাঁ, এটা এরকমই, যেটা বললাম যে আমরা যখন 3 জন 4 জন নিয়ে মিটিং করতাম, তার একটা ফিলিংস আছে যেটা কখনো ভুলতে পারবো না। তো আমাদের এই প্রথম কনভেনশনটাও এরকম, মানে আমরা তো আরো কনভেনশন, যেরকম এখনই কারোর সাথে কথা হলে যারা কনভেনশন অলরেডি অ্যাটেন্ড করছি, আমরা প্ল্যান করি যে নেক্সট ইয়ার কিভাবে যাব, কোথায় যাব, কিভাবে থাকবো। সো এটা হবে কনভেনশন, আরো বড় হবে, অনেক মানুষ হবে, আরো হয়তো বা মজা হবে, কিন্তু এটা আসলে ইতিহাস বলেন, একটা স্পেশাল স্মৃতি বলেন, যাই বলেন, এরকম কিছু। আমি একটু অ্যাড করতে চাই আপু, ছোট করে। আসলে যখন আমি ল্যান্ড করি না, ল্যান্ড করে প্রথমে দেখি যে কামরুন নাহার আপু কানাডা থেকে ওয়েট করতেছে এয়ারপোর্টের ভিতরে। সো আমরা উবারের জন্য ওয়েট করতেছি, হঠাৎ করে মনে পড়লো আমার, বার হয়ে দেখি কান্তা আপু এখানে ওয়েট করতেছে উবারের জন্য। মানে হোয়াট এ এক্সাইটেড মোমেন্ট ছিল ওইটা, মানে এই ফিলিংসটা আসলে বলার মতো না। আমার মনে হচ্ছে আল্লাহ কিছু তো যেতে যেতেই দেখতেছি, রাইট।
আমি এরপরে যখন হোটেলে গেলাম আমি চেক ইন হচ্ছি আমার পিছনে থেকে কান্তাপু চেক ইন হচ্ছে কিন্তু আমি জানিও না আমরা সেম হোটেলে কিন্তু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি he was না, excited আমি very আমি excited একটু শেয়ার করতে চাই আমার দিস অপরচুনিটি। আমি আসলে প্রথমের দিকে ভুলে গেছি, এতটা এক্সাইটেড ছিলাম। আপনারা এই ইনক্রেডিবল ওমেন, আপনারা যারা যেখান থেকে আসছেন, আপনাদের সঙ্গে যাদের সঙ্গে আমার পার্সোনালি দেখার সৌভাগ্য হয়েছে এই কনভেনশনের থ্রুতে, সুরাইয়া আপু, শম্পা আপু, চান্দিদা আপু, হ্যাপি আপু, কামরুন্নাহার আপু, জাইনাব আপু, নাজমা আপু, আমার কোচ তনু আপু, কামরুন্নাহার ফ্রম কানাডা, কামরুন্নাহার আপু, দেন মেরি আপু, সাদিক আপু, অফকোর্স উনি তো আমার সঙ্গেই ছিলেন, সরি আমি যাদের নাম ভুলে গেছি, খাদিজা আপু। এনাদেরকে দেখে আমার মনে হয়েছে যে যারা বলে যে আমার মনে হয় আমি পারবো না, তখন আমার কাছে মনে হয়, আমি একটা না কমন ডায়লগ বলি, যদি এখন বলবো না, আমি খালি আমার তখন বলতে ইচ্ছা করে কি এদেরকে এসে না তুমি এক রাত থেকে যাও, শুনে যাও যে এরা কিভাবে করে। কোথাও আপনি আপনি এদের ইন্ডিভিজুয়াল পিপলের যদি আপনি লাইফস্টাইল দেখেন, জাইনাব আপু বলতেছিল আমি আনসার্টেন ছিলাম যে আমি আদৌ কি কনভেনশনে জয়েন করতে পারবো কিনা। She have she didn't know at right that moment up to that she will be able to join or not. She made it. কামরুন্নাহার আপু, কান্তা আপু, উনি ওনার স্পেশাল নিডস বাচ্চাকে নিয়ে চলে আসছে। আমি তো আই ওয়াজ সো প্রাউড এট দ্যাট মোমেন্ট আপু, আপনি বলি, আমি আপনার বলা হয়নি, আই ফিল লাইক আই এম সো প্রাউড দ্যাট আই এম ওয়ান অফ team member that you are working in the team. I really felt glad to have you surrounding with us and like a leader like you that give us a motivation and inspiration every day. Believe me আপু, আমি যখন ফার্স্ট সঞ্জিদা আপুকে দেখছি আমার মনে হয়েছে যে আমার মনে নিজের বোনকে আমি দেখলাম। Like she was just, hey কানিস কি খবর তোমার, আমি গেলাম like I was literally, আমি যখন শম্পা আপুকে দেখছি যে আমি এই মেয়েটাকে যাকে দেখতাম মানে স্ক্রিনে এত সিম্পল একটা মেয়ে, উনি আসলে এরকম সুইট। আমি যাকে যেভাবে দেখছি, আর সুরাইয়া আপু তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না, আমরা সবাই ওয়াজ লাইক where she is we know where to find. এই যে আমাদের যে ইমপ্রেশন এক্সপ্রেশন গুলো, আর নাজমা আপু তো আমার নাজমা আপুর গান আমরা তো যে মজা করছি, এই অনুভূতি গুলো আপনি বলেন তো লক্ষ কোটি টাকা দিয়ে কোথাও পাবেন? সম্ভব না, ইট ইজ এবারেই সম্ভব না। আপু আমি একটা কথা এর মাঝখানে অ্যাড করতে চাই, হঠাৎ মনে হলো এবারের মানে মানে আজকেই তো ভয়েস ডাউন, গত উইকে আমার বার্থডে ছিল, আমি অনেক সিক, বাট নাজমা আপু বিশ্বাস করেন সকালে উঠে আমার কাছে মনে হলো আমি মাইলস্টোন অ্যাচিভ করছি। প্রত্যেকটা আপু মানে এত সুন্দর সুন্দর, আমি জানি না শম্পা আপু কিভাবে এই ছবি টবি দিয়ে এত সুন্দর ভিডিও, সঞ্জিদা আপু মানে কামরুন্নাহার আপু, আমার কাছে মনে হচ্ছে আমি মাইলস্টোন অ্যাচিভ করলেও এত পোস্টার, এত ব্যানার, আমি জানি না কানিজ আপু, অনেক আপুরা এবং এত সুন্দর ভিডিও মেক করছে, আমি মাইলস্টোন মনে হয় এত ব্যানার পোস্ট হয় নাই। মানে সকালে মনে হলো আপু আমি এই বিজনেস চুজ করে আমার লাইফের সব থেকে ভালো ডিসিশন নিয়েছিলাম। কারণ দেখেন আমাদের আত্মীয় পরিজন ফ্রেন্ড আছে, কিন্তু নাজমা আপু কেউ কিন্তু ব্যানার বানায় না, ভুলেই যায় জন্মদিনের কথা। আর সবচেয়ে বড় কথা আমি নিজে ভুলে গেছিলাম। তো আমি ব্লেস, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনাদের মতো মানুষ আমার সাথে আছে। ভালোবাসার আসলে টাকা পয়সা যে সেম কিছু, ইনকামের সাথে সাথে এই জিনিস আপনার লাইফে থাকলে আপনার লাইফে জীবনেও মোটিভেশন লুজ হবে না। কারণ সকালে উঠে যখন দেখছি নাজমা আপু, বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি। আর স্পেশালি জাকিউলকে আরো ধন্যবাদ দিব, সে তো আরো সুন্দর করে একটু লিখা টিখা দিয়ে তারপর আমাকে পাঠাইছে, কারণ আমি তো শিখছিলাম, ঘুমাই গেছি। আমার হাজবেন্ডকেও ধন্যবাদ দিব এই লাইভে, নাহলে বলবে যে সব আপুদেরকেই সবসময় বলো। আমার হাজবেন্ড ডেফিনেটলি আমাকে ইয়া করছে। আর জয়নব আপু বলে কি এই লোকটা কোথায়, আমাকে দেখে জয়নব আপুর প্রথম কথা এই লোকটাকে আমি খুঁজতেছি এই কয়েকদিন। হ্যাঁ লোকটা আমি আপনি অনেক অনেক সুইট, আসলে আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা লিডার, আমার মনে হয় আমি সবচেয়ে এখানে মানে জুনিয়র বিজনেস পার্টনার, কিন্তু আপনার এত ফানি আমার সারা জীবন মনে থাকবে। যে ওই গল্প আমরা করতে পারলাম না, কান্তাপু আর একদিন করবো নি, কি গল্প আমাদের শুনাইছে, লাইফ টাইমের জন্য এনার্জি দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা কন্টিনিউ করি, আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। কথা সবার জন্য সেটা হচ্ছে থ্যাংক ইউ শম্পা আপু, কানিজ আপু কিংবা যে সমস্ত ভাইয়ারা সুন্দর সুন্দর করে আমাদেরকে ক্যাপচার করে রাখছে।
অনেস্টলি স্পিকিং আমি আমার ফোনও বাইর করি নাই। আমার মনে হচ্ছিল কেউ না কেউ তো আমার পিকচার নিচ্ছে, ভিডিও নিচ্ছে। সো আমি এটা থেকে পুরা নিশ্চিন্তে বসে বসে আছি, কিন্তু অনেক ছবি, অনেক মেমোরিজ পাইছি, মানে শেয়ার করছে, আমি আবার সেগুলো সেভ করে রাখছি। তো থ্যাংক ইউ যারা আসলে এই রেসপন্সিবল পার্টটা করছে সুন্দর মতো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন যেরকম কানিজ আপু আছে, তারপরে হচ্ছে শম্পা আপু, স্পেশালি আমাদের যখন আমরা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, স্টেজ থেকে নামছিলাম, উনি আমাদেরকে ধরে ধরে আপনারা দাঁড়ান, আমি পিকচার নিচ্ছি, মানে এই যে একটা মনে হচ্ছিল যে ওনার আমাদের থেকেও বেশি ভালো লাগছে আমাদের পিকচার ক্যাপচার করতে। তো আমার মনে আছে আপু বলতেছিল সবাই দাঁড়ান, পতাকা ধরে দাঁড়ান, মানে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আর থ্যাংক ইউ সবাইকে যারা সময় করে এই পিকচার গুলো নিয়েছিল আমাদের মেমোরি গুলো আরো সুন্দর করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি তো লিটারালি কাঁদছি। আপনারা যখন অ্যাওয়ার্ড নিচ্ছিলেন, বিশেষ করে কান্দা আপু আর সুরাইয়া আপু যখন একসঙ্গে, সাদিকা আপু যখন হাঁটতেছিল, আমি কাঁদছি, সত্যি কথা বলতে আমার খুব কান্না পাইছে তখন। যে আমি লাকিলি সাদিকা আপুকে পাইছি ওই টাইমে, কাউকে পাচ্ছিলাম না, আমি বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছি, আমাদের টিমে এত মানুষ ছিল অথচ আমরা কেমন যেন ভাগ হয়ে গেছে। আপনারা ওই যে আগে ছিলেন, আমি ফার্স্ট রোটাতেই ছিলাম আপু। আমি অনেক মানুষ তো কান্তাপু, অনেক মানুষ আমরা দেখি নাই। আমি খুঁজছিলাম যে আমরা সবাই যদি একসাথে উঠতে পারতাম। আমরা তো অনেকে একসাথে ছিলাম আসলে। আসলে সত্যি কথা। ঠিক আছে, এবার আমি যেতে চাচ্ছি, এই যে রোকসানা আপু আসছে ফাইনালি। আমি একটু পরেই এই দায়ভার রোকসানা আপুর কাছে দিচ্ছি, বাট আমি ওই যে চলে গেল আমার কথা। আপু আজকে আর দায়ভার দেয়া যাবে না, আজকে আপনাকে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। ঠিক আছে, আমি জয়নাব আপুর কাছে থেকে শুনতে চাই আপুর কথা, বাট আমি জয়নাব আপুর সম্পর্কে একটা কথা বলি ওনার কাছে দেওয়ার আগে। আমি জানি না, জয়নাব আপুর সাথে আমার আমাদের যতটুকু যেমন সবার সাথে দেখা হয়, বাট আমি জানি না আমি কেন যেন জয়নাব আপুর সাথে আমি একদিন একটা লাইভ করেছিলাম, ওই লাইভে কিছু ছিল যার পর থেকে আমি সবসময় জয়নাব আপুকে ফিল করি। আমার কেন যেন মনে হয় যে আপুর পেইনটার সাথে আমি খুব রিলেটেড, আর আমি কেন যেন ওনার লাইফের ওনার পার্সোনাল পেইনটা আপু কখনো বলে নাই, বাট আই ক্যান ফিল ইট ভেরি ডিপলি। আর আপু আপনাকে আমি বলি যে আপনাকে আমি সামনাসামনি যখন দেখলাম আর আগে যখন দেখতাম, মাশাআল্লাহ আপনার এত সুন্দর হাসি, আপনি সবসময় হাসবেন, সবসময় হাসতে থাকবেন। এবার আপনি বলেন আপনার ফিলিংসটা, কনভেনশনে আপনার ফিলিংসটা বলেন। আসসালামু আলাইকুম আপুরা, আসসালামু আলাইকুম কান্তা আপু, আপনারা তো আমাকে খুব ইমোশনাল করে দিলেন। আমি নিয়ত করছি ইমোশনাল হব না, কিন্তু ইমোশনাল আজকে হইতেই হবে, যাই হোক, আচ্ছা সত্যি সত্যি আমি আমার আসলে কোনো ভাষা নেই। ফার্স্ট অফ অল আমি বাংলাতে খুব এক্সপার্ট না, তারপরও আমি বলবো যে আই রিয়েলি হ্যাভ নো ওয়ার্ডিং অথবা সেইং, কি যে এক্সপ্রেস করবো। এই যে এখানে বসছি, এই যে আমরা একসাথে আবার হব ইভেন দো অনলাইনে, এটি আমার জন্য খুব অনেক বড় একটা এক্সাইটমেন্ট। আমি কালকে আপনারা মনে আছে একটা রিলস, আমি কিন্তু অনেক রাত পর্যন্ত রিলসটা তৈরি করছি, বিকজ আই এম সো এক্সাইটেড, এত খুশি লাগতেছে যে আপনাদের সাথে আবার বসবো। সো আলহামদুলিল্লাহ, মানে আসলে কি as I said, বলার মতো ভাষা নেই। তো আমি তারপর এইভাবে বলবো যে গত বছর সুরাইয়া আপু আপনারা যে জাপানে গেলেন, জাপানের যে 2024 এর 50th কনভেনশন, ইভেন তো আমি যাই নাই, আমি না পাগলের মতো এক্সাইটেড ছিলাম। তো আমাদের ভার্চুয়াল দিছিল, ভার্চুয়াল টিকিট কিনা আমাদের টিমের সাথে জুমের মাধ্যমে এটা আমরা শেয়ার করছি। তখন একটা অস্ট্রেলিয়ান কাপলস, তারা এই বিজনেসটা করতেছে কিন্তু আমাদের প্ল্যাটফর্মের সাথে না। তার নাম হলাম ক্লিন্ট অ্যান্ড ক্রিস্টি মর্গানস, তারা ছিল কিনোট স্পিকার। তখন তারা বলতেছিল তাদের বিগিনিং জার্নিটা, যে তারা এরকম একটা কনভেনশন, আমাদের কনভেনশন যখন মানে তারা মাত্র স্টার্টিং কনভেনশন তখন হইতেছিল কানাডাতে, এন্ড তখন তাদের সেরকম ফাইন্যান্সিয়াল অবস্থাও ছিল না যে তারা যাবে, কিন্তু তারা একটা জিনিস জানে যে দে নিড টু গো দেয়ার, দে নিড টু বি ইন দ্যাট কনভেনশন। তখন মহিলাটা ক্রিস্টি বলতেছিল যে তার প্লেনে ওঠা তার অনেক প্রবলেম হয়, অনেক সমস্যা হয়, কিন্তু শি ডাজন্ট নো কিভাবে তারা কোন রকম ভাবে প্লেনের ফেয়ার জোগাড় করছে, প্লেনে উঠছে,
অস্ট্রেলিয়া থেকে কানাডা গেছে, which is almost 21 hours journey, right আপু? Or 24, I don't know exactly. হ্যাঁ 24 আপু। লম্বা একটা জার্নি করে they did not even know কোথায় গিয়ে উঠবে, তাদের হোটেল বুকিং টুকিং কিছুই করে নাই। all they know they have to be there in the convention. তো এই যে এই কথাটা বলছে পরে আমার ভিতরে একটা জিনিস সে আটকে রাখলো যে আমারও এরকম একদিন যেতে হবে। তখন সে বলল যে এই কনভেনশনে সে যে গেল, এরপরে থেকে তাদের যে জীবন, তাদের যে উন্নতি, এভরিথিং ওপেন্ড আপ। তখন সে বলতেছে এখানে একটা মিরাকলের মতো হয়, এই যে আপনি ওভারকাম করতে পারলেন, এত বাধা আসতেছে, সব ওভারকাম করে যেতে পারলেন, আপনার লাইফটাই টোটালি ডিফারেন্ট হয়ে যায়। ওই জিনিসটা আমার মনে আছে। তো আমারও অনেক সমস্যা আছে, আমি যাইতে চাই। তো তখন আমি নিয়ত করছি যে নেক্সট কনভেনশন যদি ইউএসএ তে হয় আমি যাব। তো যখন ইউএসএ তে ঘোষণা হলো, টিকিট বার হলো, আমি তখনই কিনে ফেলছি টিকিট। কারণ আমি টিকিট কিনে ফেলছি সো দ্যাট আমার ভিতরে কোনো ব্যারিয়ার না থাকে যে না জয়নাব যেতে যাও না। আমি কিনে ফেলছি, টাকা খরচ, এখন তো আমার যেতেই হবে। কেমনে যাবা, কিভাবে যাবা, আই ডোন্ট নো। অ্যাজ কানিস আপু বললো, আমার লাস্ট ডে পর্যন্ত আমি শিওর ছিলাম না কিভাবে যাবো। যাক আলহামদুলিল্লাহ গেছি। নাও এই যে গেলাম, আপনারা সবাই যেমন গেছেন আমিও গেছি, জাস্ট আমাদের এই কমিউনিটিটার সাথে দেখা করব, কমিউনিটির সাথে দেখা করব, সবার সাথে দেখা করব। তো যখন আমি কনভেনশনে ল্যান্ড করলাম, তনুর সাথে একসাথে গেলাম, ফার্স্ট পার্সন দেখা হলো তানভীর ভাইয়ের সাথে। তানভীর ভাই এরকম করে তাকে আছে, মানে আমাকে উপর থেকে ফ্রম টপ টু বটম খালি তাকে আছে, আপনি আসছেন? আমার এই কথা বলছে, আমার এখন হাসি পায়, মানে একটা মেমোরির মতো যে হি কুড নট বিলিভ আই মেড ইট, যে আপনাকে তো আমি মনে করছি আসতে পারবেন না, বাট আপনি আসছেন। সো দিস ইজ হোয়াট দিস বিজনেস ক্যান ডু ফর আস, ইম্পসিবলটাকে পসিবল বানায় দেয়। সো এখন দেখেন আমি কিন্তু এই প্রসেসের মাধ্যমে ওভারকামিং দ্য ফিয়ার লার্ন করছি। এখন প্রতিটা আপুরও এরকম ঘটনা, তারা যুদ্ধ করে কত কিছু ওভারকাম করে এখানে আসছে। এই যে এইটা একটা জার্নি, এটা একটা শিক্ষা, এখানে অনেক কিছু আমরা শিখছি। তারপরে যেমন আপু যখন বিজনেসটা আসলাম, সরি আমরা কনভেনশনে গেলাম, আপনারা তো অলরেডি অনুভূতি বলছেন, আমি সেটা বলবো না, আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স। কানিজ আপু তখনই ছিল, আমরা একটা সেশনে উই আর জাস্ট হ্যাভিং ব্রেক টাইম, বসেছিলাম ইয়াতে কোন রুমে কোথায় জানি বসেছিলাম, তখন অন্য একটা পার্সন ইন দ্য কনভেনশন, নট ইন আওয়ার ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে না, তারাও ওই যে আমাদের পার্টনারিং কোম্পানির সাথে বিজনেস করতেছে, তখন তারা কিছু তাদের কথা বলতেছিল। সো আমি এখানে একটা জিনিস বলতে চাই, আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মের যে মার্কেটিং ইয়াটা স্ট্র্যাটেজি ট্রেনিং, এটা যে আমাদের জন্য কত পাওয়ারফুল একটা জিনিস, ওই ডিসকাশনে বসে আমরা রিয়েলাইজ করছি হাউ লাকি উই আর। Yeah, that's true. আমাদের ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মটা যে আমাদেরকে এই যে কমিউনিটি দিছে, এই যে ট্রেনিং দিছে, এই যে একটা বন্ডিং দিছে, এই যে একটা আই নো ওয়্যার টু গো ওয়েন আই এম স্টাক, ওই মানুষটার ছিল না সেটা। সে অবাক হয়ে থাকে আছে, সে খালি যতই আমাদেরকে আস করতেছে সে খালি অবাক হচ্ছে যে আমাদের এরকম একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা না আমরা সবসময় গর্ব করি। সো এই জিনিসটা আমার মানে খুব মনে গেঁথে আসছে, যে এই জিনিসটা আমি মানে চিন্তা করলাম যে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এইটাই আর একটা জিনিস হলো, আমার এই মানে কনভেনশনে যাওয়া আমার কাছে প্রুফড যে আমাদের বিজনেসটার পটেনশিয়ালটা কি। এরকম একটা মানে হোটেলে রিসর্টে হোস্টিং করা একটা বিজনেসের জন্য কখন সম্ভব হয়, when they have, কারণ it cost them millions of dollars এখানে এই হোস্টিং করতে করতে। তো এইটার পটেনশিয়ালটা মাত্রই বলে আমরা এখনো বলে আমরা পটেনশিয়ালটা কিছুই দেখি নাই, এটার পটেনশিয়ালটা কত রয়ে গেছে। সো আমার কাছে এটা মানে নিজের জন্য একটা প্রুফ দ্যাট I'm in the right place, আপুদের মতো I made the right decision, maybe the only decision in my life I did right. এই আর কি আমার মনে হলো যে শেয়ার করি। আমি আসলে জয়নাব আপুর পরে আমি আমার ফিলিংসটা শেয়ার করতে চাচ্ছি, কারণ হচ্ছে যে আমার মানে কিছু জিনিস এটার সাথে সেম, যে আমার জন্য কিন্তু কনভেনশনে যাওয়াটা অনেক ইম্পসিবল ছিল।
আমি জীবনে প্রথম বলতে আমার বাচ্চা হবার পর এই গত 18 বছর 4 মাসে এই প্রথম আমি আমার বড় ছেলেটাকে ফেলে কোথাও 5 দিনের জন্য গেলাম, এবং তাকে ছেড়ে কোথাও 5 দিনের জন্য থাকার চিন্তা করাটাই আমার জন্য অসম্ভব ছিল। বাট এই বিজনেসটাই কিন্তু আমাকে সেই কারেজটা দিচ্ছে, এবং আমাদের সবাইকে এই প্ল্যাটফর্ম সেই কারেজটা দিচ্ছে যে আমরা গেলাম। এখন কনভেনশনে যাওয়ার কার কি উদ্দেশ্য ছিল জানি না, আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমি যাদেরকে অনলাইনে দেখি তাদেরকে ইন পার্সন দেখবো। আর যাওয়ার পর ওখানে যে যা পাইছি, লার্নিং, এডুকেশন, ওগুলো হচ্ছে বোনাস। এটা আমরা সবসময় পাই আমাদের একটা রিসোর্সফুল ট্রেনিং সাইট থেকে। বাট স্টিল এই যে আমরা আমাদের ফাউন্ডার মাইক অ্যান্ড ড্যারেনকে দেখা, বা আমাদের বিজনেসের মধ্যে জেমস যারা আছে, রওয়ান, ক্রিস ক্যারেন, ডেভ রক্সান, তারপরে আমাদের তানভীর ভাই। আমি লাকিলি প্রথম দিনই তানভীর ভাইকে যেয়ে দেখছি, 3 দিনই তানভীর ভাইকে দেখছি। বাট ফার্স্ট 2 দিন আমি স্ট্রাগল করছি আমাদের কমিউনিটির বাকি পিপলদেরকে দেখার জন্য। আর আমি স্ট্রাগল করছিলাম, আমার ছেলেটা 1টা-1:30টার পরে সে অ্যাগ্রেসিভ হয়ে যেত। আমি ফার্স্ট 2 দিনই 1টা-1:30 দিয়ে কিন্তু ব্যাক করছি হোটেলে, কারণ ও আর থাকতে চাচ্ছে না। আর এই যে 6,000 মানুষকে, আপনার কি কখনো কোথাও মনে হয়েছে যে আমরা 6,000 মানুষ এখানে আছি? না, এত নাইসলি ওরা অর্গানাইজ করেছে, এত এভরিথিং ছিল, আমার কোথাও মনে হয় না যে 6,000। আর আমি একটা কথা মিটিং এ শেয়ার করছিলাম, জানি না এটা টু মাচ হবে কিনা, বাট ফিলিংসটা কখনো এটার থেকে কম ছিল না। এই যে 18 বছর পর কনভেনশনে যে ব্যাক করাটা, আমার কাছে মনে হয়েছে বিয়ে হয়ে যাওয়া একটা মেয়ে 18 বছর পর তার বাবার বাড়িতে গেছে, সবার সাথে দেখা হয়ে সে বাড়িতে ব্যাক করছে। আমি এক্স্যাক্টলি ওই ফিলিংসটার সাথে আমার এই ফিলিংসটাকে আমি বলছি, কারণ আমার কাছে এটা কি এরকমই মনে হয়েছে। আর যতক্ষণ ওখানে ছিলাম মনে হচ্ছে পিকনিকে আসছি, একটু পরপরই কাউকে পাচ্ছি, কারোর সাথে দেখা হচ্ছে। মানে কি ঈদের খুশির থেকেও বড় খুশি ছিল এটা। এই খুশি ভাষায় বলার মতো না। কিন্তু তারপরে যা লার্ন করলাম, আমাদের মধ্যে যে আপনারা যে বললেন, এই যে আমাদের যারা স্যামহীন, তারপরে জয় শেঠি, রব ডায়াল, বাট তারপরেও তার থেকেও বেশি আমার কাছে ওনাদের তো কোনো কিছু বলা যাবে না, কিন্তু আমাদের এই বিজনেসে যে মনে করেন 30-40 বছর ধরে বিজনেসটা করে যে আছে সবচেয়ে টপে, তাদের যে এক্সপিরিয়েন্সটা আর তাদের যে রিজন বিজনেসটা, একটা মাত্র রিজন ছিল হেল্প আদার্স। এটা কি কেউ কখনো বিশ্বাস করবে যে একটা বিজনেস এই কনসেপ্টের উপর, এই ইন্টেনশনের উপর তৈরি হয়েছে, এবং যেটা 51 ইয়ার্স ধরে আসছে, সেটা হচ্ছে হেল্প আদার্স। তারপরে জয় শেট্টি, রব ডায়ালের কথার সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি ছিল যে নো দাইসেলফ, নিজেকে জানাটা যে আমাদের জন্য কত বেশি জরুরি। নো দাইসেলফ, বিলিভ ইন ইউর সেলফ। আর জয় শেট্টির কথা তো বলছে, সে বলছে যে বি ইউর সেলফ। ওরা এখানে দেখেন যত মানুষ, যত বড় বড় স্পিচ যারা দিচ্ছেন, ইনফ্লুয়েন্সারদের কথা শুনি, মোটিভেশনাল স্পিকারদের কথা শুনি, মূল কথা হচ্ছে নো ইউর সেলফ, be yourself, build yourself, believe in yourself, everything related to us, individual one, কারো জন্য না কিন্তু। সো এই জিনিসগুলো আসলে বারবারই আমাদের শেখা উচিত, জানা উচিত। আর সবার মতো আমিও অলওয়েজ বলবো, আমার লাইফে এটা সেকেন্ড ডিসিশন ছিল, যেটা নিয়ে আমি কোনো দিন রিগ্রেট করবো না, বরঞ্চ প্রাউড ফিল করি। ফার্স্ট ডিসিশন ছিল যে আমার বাচ্চাদেরকে নিয়ে ইউএসএ তে মুভ করা, আর সেকেন্ড ডিসিশন ছিল আমি এই বিজনেসটা জয়েন করা। এই বিজনেসের পাওনাগুলো টাকা পয়সার থেকে অনেক বেশি বড় হয়ে দেখা দেয়। সত্যি কথা যেটা, যে আনলিমিটেড ইনকামের পাশাপাশি মনে হচ্ছে যে না, ওইটার থেকে অনেক বেশি এই জিনিসগুলা। তো এগুলো ফিলিংস সব এরকমই। আমি এবার চলে যাই আমি সানজিদা আপুর কাছে। সানজিদা আপু, আপনি বলেন আপনার ফিলিংসটা। আনমিউট করে নেন আপু, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, আমি নিজেকে মিউট করে রাখছিলাম, সবার কথা শুনতেছিলাম। থ্যাংক ইউ সো মাচ কান্তা, থ্যাংক ইউ সুরাই আপু এই অ্যারেঞ্জ করার জন্য। তো সরি, আমার গলাটা একটু ঠান্ডা লাগছে, অ্যাপোলোজাইজ। এই ইভেন্টে যাওয়াটা যেটা ছিল, যে আমি আসলে খুবই ইন্টারেস্টেড ছিলাম যাওয়ার জন্য, কিন্তু আই ওয়াজ নট শিওর আমি কাজে থেকে ছুটি পাবো কিনা, আমি ওই টাইমটাতে যেতে পারবো কিনা। বাচ্চাদের স্কুলও বন্ধ হয়নি, 1 সপ্তাহ পরে ওদের বন্ধ হতো। কিন্তু আমি তানভীর ভাইয়ের সাথে একটা লাইভ, মানে ওনার একটা লাইভ মিটিং এ মনে হয় উনি বলতেছিল যে আপনারা যারা যেতে পারবেন, হুএভার ক্যান ম্যানেজ, গো, মানে ইউ উইল হ্যাভ দ্যাট, কি বলবো, যে মোটিভেশন বলো বা সবাইকে দেখে যে একটা আসে। সো আমি তখন ডিসাইড করছি যে আমি যাব। আমি কিন্তু জানি না ছুটি পাবো কিনা।
আমি টিকিট করে ফেলার মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি ওয়েট করছি, বিকজ আই ডিডন্ট নো ইফ আই গেট মাই অ্যাপ্রুভাল ফর দ্য ভেকেশন। যাই হোক, আলহামদুলিল্লাহ উইথ দ্য ফুল ইন্টেনশন আমার হাজবেন্ড এবং 3 বাচ্চা নিয়ে আমরা গেছি। তো এখানে আমি বলবো পার্টনারশিপ প্লেড এ বিগ রোল। না, আমার বাচ্চাগুলোকে ওর কাছে রেখে, হোটেলে রেখে I went to attend the event. তো প্রথমেই যেটা আমার কাছে লাগছে যে গিয়ে অফকোর্স মানে ইট ওয়াজ লাইক ওয়াও, এইরকম একটা কনভেনশন সেন্টার এটা হচ্ছে, এত নাইসলি অর্গানাইজড এবং এভরিথিং দেয়ার। অনেক মানুষ যাদেরকে চেহারায় চিনি, পার্সোনালি কখনো দেখিনি, তাদের সাথে দেখা হলো। আমি মেহেদি ফার্স্ট আমাকে মানে ও কনভেনশন রুমে ছিল, দেখা হলো। তারপর মেরি, তারপর যখন ব্রেক টাইমটা হলো তখন আমি সুরাইয়া, তখন বাদ বাকি অনেকের সাথে দেখা যাচ্ছে যে দেখা হচ্ছে, আমরা কথা বললাম। তো ইট ওয়াজ অ্যামেজিং। কান্তার সাথে কথা হলো, মানে যারা গ্রুপে আমরা বসে আড্ডা মারছি, এটা এত মজা লাগছে। ইটস লাইক লার্নিংটা তো ছিলই অফকোর্স, যারা টপ লিডার ছিল ওখানে বলছিল, আমরা নোট ডাউন করছি। কিন্তু যে সিনার্জিটা তৈরি হয়, যে এতগুলো মানুষ উইথ সো মেনি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কামিং টুগেদার ইউজিং দ্য সেম প্ল্যাটফর্ম অ্যান্ড চেঞ্জিং দেয়ার লাইফ। রাওয়ানের সাথে আমার কথা হয়েছে যখন ব্রেক টাইমে বাইরে ছিলাম। তো শি ইজ এ বিগ ইন্সপিরেশন ফর মি। মানে যখন ওর স্টোরিগুলো শুনি এবং ওর সাথে যখন কথা হচ্ছিল, মানে থাকে না একটা বুস্ট, লাইক মনে হচ্ছে যে একটা সেলিব্রিটির সাথে আমি কথা বলতেছি। মানে আই সি মাই সেলফ দ্যাট ওয়ে, যে হ্যাঁ। ও আরেকজন হচ্ছে পলিন। আই এম নট শিওর আপনারা পলিন যে আই থিঙ্ক শি শেয়ার্ড হার স্টোরি যে 1 বছরের মধ্যে 4টা প্রপার্টি সে কিনছে, ওয়ার শি স্টার্টেড লাইক সবাই যেরকম একটা খুব ভাঙচুর একটা অবস্থা থেকে শুরু করে বিজনেসটা, অ্যান্ড শি ইজ লাইক ফ্লারিশিং সো বিগ। তো ওদের সাথে দেখা হওয়াটা একটা বিগ ইয়ে ছিল। মানে ওভারঅল আমার কাছে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। সবার সাথে দেখা হওয়া, লার্ন করা, একজনের সাথে যে আমরা স্ক্রিন শেয়ার করা, লাইভ করা, ইট ওয়াজ অ্যামেজিং। থ্যাংক ইউ আপু। আসলে আমি কিন্তু আগেও লাইভ করতাম, বাট আজকে যে লাইভ করার সময় সবাইকে দেখছি, আজকে কিন্তু ফিলিংসটা অন্যরকম। এটা কিন্তু অন্যরকম লাগতেছে। এটার কারণটাই হচ্ছে যে আমাদের একবার দেখা হয়েছে, আর মনে হচ্ছে না একটু আপন বেশি, একটু আপন বেশি লাগতেছে। অবশ্যই এটা আসলে সেটাই আমি ফিল করলাম। তো শম্পাপু, এবার শুনি আপনার কাছ থেকে আপনার ফিলিংসটা, আপনি বলেন আপনার কেমন লাগলো। আসসালামু আলাইকুম। যারা মানে সুরাইয়া আপাকে অবশ্যই থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য, প্লাস হচ্ছে আমি থ্যাঙ্কস দিচ্ছি এত চমৎকার একটা মানে বলা যাবে ব্যানার আমাদের জন্য তৈরি করেছে জয়না বাবু। আই উইল বুক ইউ টু লার্ন দিস থিংস, ইউ নো। জয়না বাবু তো মানে ওনার কাছে অনেক, আমি এটা এত পছন্দ করেছি, সকালবেলা মনটাই ভালো হয়ে গেছে। হ্যাঁ, আর শম্পাপু, আপনি যে শাড়ি পরে কনভেনশনে গেছেন, এই জন্য আপনাকে আমি এত সুন্দর আপনাকে লাগছে। আর আমরা তো একটু সময় স্পেন্ড করছি মেরি আপু, আপনি আমরা একটা রেস্টুরেন্টে আপু আমি তো দেখি নাই, তাহলে আমি মিস করলাম আসলে। আমি তো সাদা শাড়ি, নীল পাড়, স্কাই কালার, এরকম টাঙ্গাইলের বোধহয় মণিপুরি ছিল, মণিপুরি শাড়ি পরা ছিল, একেবারে ইউনিক একটা ভার্সন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। আমি নেপালিদের দেখছি, ওরা পুরা টিম সবাই শাড়ি পরে আসছে। আমি যদি শাড়িতে কনফিডেন্ট থাকতাম, আমি আপনাদেরকে অফার দিতাম, কারণ অন্য দেশিরা ওদের কালচারাল ড্রেস গুলো আসলে পরে এই কনভেনশনে। শাড়ি তো ভালোবাসি আপু, আমি আমার ছেলেরে নিয়ে গেছি, শাড়ি পরার কথা তো চিন্তাই করতে পারি না। কোন সময় ওর পিছে দৌড়াইতে হইতো আমার ছিল সারাক্ষণ ওই ভয়। নেক্সট কনভেনশনে আমরা প্ল্যান করবো নি ইনশাআল্লাহ। আমি বোরকা পরি, বোরকা থাকবে, কোনো লাভ হবে না। বলতেছে কানাডা আপনাকে আসতেই হবে। আর আমার ছোট ছেলে কানাডার কোথায় কি আছে নাজমাপু, অলরেডি 90% ডান। এভরিডে ভ্যানকুভারে কোথায় জু আছে, কোথায় অ্যাকোরিয়াম আছে, এভরিডে দেখতেছে, এ নোট ডাউন করতেছে। আপনার যে ছেলে আর যে হাজবেন্ড আছে, মাশাআল্লাহ। আমি বলি যে সুরাইয়াপুর তো কিছু দরকার নাই। আর আপনার এই পিচ্চি ছেলে আপনার যা কাজ করে দিচ্ছে, আপনার কাজ বলেন। আর আচ্ছা, তাহলে আমি যেটা হয় যে একটু পিছন থেকে বলি, যে আমি টিকিট কেটে ফেলেছিলাম আগেই, কারণ আমি আমার লাইফে 2টা জিনিস সবসময় বিলিভ করি, নো রিস্ক নো গেইন। সো আমি কিনে ফেলছি, ওটা রিস্কের মধ্যে পড়ুক, কিন্তু আমি জানি যদি আমার যাওয়া হয় তাহলে এটা একটা গেইন। মানে দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আই ডেভেলপ মাই ওন পার্সোনালিটি। সো আমি কিনে ফেলছি একদম শুরু থেকে। এবং কথা হচ্ছে যে তখন আসলে আমি অলওয়েজ যেহেতু সিঙ্গেল প্যারেন্টিং করি, 2টা
টিনেজ বাচ্চা বলবো না, যারা অ্যাডাল্টহুডেও চলে যাচ্ছে। সো ইটস নট টু ইজি একটা জব করা, পড়ালেখা করা। আমি যখন শুরু করেছি তারপর পড়ালেখা মাত্র শেষ করে নতুন জবে শুরু করেছি। সো ইট ওয়াজ লাইক নিউ বিগিনিং হিয়ার, কারণ আমি তো বলেছি যে আমি সো নিউবি। আমি গ্রিন কার্ড পাওয়ার পরে মনে হয় বেশি দিন ওয়েট করে নিই বিজনেস শুরু করার জন্য, কারণ আমার কাছে মনে হচ্ছে আই হ্যাভ টু, আই উইল ডু দিস। তো যেটা হয়েছে যে আমার বলা যায় আমি যখন কিনে ফেলেছি টিকিট, তখন আমার একটা বিষয় ছিল যে আসলে আমি ছুটি ম্যানেজ করতে পারবো কিনা, কারণ আমার দেশে যাওয়া হয়, আমি দেশে লম্বা ছুটি নিয়েছি। দেন আই থিঙ্ক একটা জিনিস আমার মনে হলো দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে প্রফেশনাল এক্সপোজার যেমন, তেমনি একটা পার্সোনাল এক্সপোজার, যেটা আমি প্রফেশনালি অনেক জায়গায় যেতে পারবো, কিন্তু এত পার্সোনাল কানেকশন তৈরি করা ইট নেভার এভার পসিবল। যেমন আমি প্রফেশনালি হয়তো আমরা এখানে লাইভ করি বা পার্সোনাল টাস্ক থাকে, দুটোই থাকে, কিন্তু এটা অফলাইনে, কিন্তু অনলাইনে, কিন্তু অফলাইনে আমি সবাইকে পাবো না। সো আলটিমেটলি আমার কথা, আর যেহেতু হচ্ছে আমার বাচ্চাদেরও বন্ধ ছিল, সো আমি ভাবছি যে আমি ইউএসএ তে আসার পর, আমি যেহেতু সিঙ্গেল প্যারেন্টিং করি আগেও বলেছি, সো আমার সাথে যাওয়া হয়েছে কম আউট অফ স্টেট। সো আমি ওদেরকে নিয়ে ওদের সামারের মধ্যে ঘুরতে যাব, এইটা একটা বিষয় ছিল। আই নো দ্যাট দে উইল নট বদার মি, আমি আমার মতো করে সবকিছু ম্যানেজ করে যেতে পারবো, এবং আমি ওইভাবে করছি। আর আমার সাথে শুধু কথা হয়েছে হ্যাপি আপুর সাথে, তো হ্যাপি আপুরও যেখানে নিয়েছে সেখানে আমি নিতে পারিনি। তো আমি যখন প্রথম দিন, যখন আমি তনু আপুকে ক্যামেরায় খুব ভালো চিনি আর কি, যদি উনি কিছুই করে না, কিন্তু আই নো হার ফেস, সাম ওয়ে আই ফিল কানেক্টেড। তো আমি সকালবেলায় মনে আছে আমি লিফটে করে খাবার থেকে উঠছি, আমি আগের দিন ওনার হাজবেন্ডকে দেখেছি, কোনো কারণে মনে হচ্ছে লোকটাকে আমি চিনি, বাট আমি তখন কথা বলিনি, কারণ আসলে যদি একদমই আননোন একটা ফেস, আমি কি করি ওনাকে গিয়ে অ্যাপ্রোচ করি। কিন্তু যখন আমি লিফটে উঠছি, আপু উঠলাম, তনু আপু কেমন আছেন, তনু আপু না আপনি, তুমি বলে আপনাকে তো আমি চিনলাম না, দিস ইজ অনলাইন ইউনো, সো শি ডাজন্ট নো মি, শি ডিডন্ট নো মি দ্যাট টাইম। তো তখন যখন বললাম আপু আপনাকে আমি এইভাবে চিনি, তখন তো মানে ধরেন একটা যে একটা কানেকশন হয়ে গেল, তখন থেকে আপু আপনি কোথায় যাবেন বললেন, আমরা একসাথে যাব, এই একদমই অলনে সার্ডেন যে একটা যে মানে বলবো যে সাপোর্ট, এই সাপোর্টটা শুধুমাত্র মানে সম্ভব বিকজ আমরা এখানে একই প্ল্যাটফর্মে, একই স্টোরি, একই গোল, একই ভিশন নিয়ে আগাচ্ছি। এবং আমার কাছে মনে হচ্ছে দিস ইজ সো ন্যাচারাল, এখানে খুবই ন্যাচারাল, বিকজ এতে কয়েকজন আপু বললেন না, এখানে কোনো স্বার্থ সংশ্লিষ্ট কিছুই নেই, আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে না। সো আলটিমেটলি আই ওয়াজ ভেরি গ্রেটফুল। এবং তারপর যখন আমি কনভেনশনে গেলাম, তো আমি মানে আমি আসলে বলবো যে হিউজ গ্যাদারিং মেক্স মি হ্যাপি। আমার এই নয়েজ, এত মানুষের সম্মেলনের মধ্যে আপনি প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু শিখবেন। সো আমি যেমন হচ্ছে গিয়ে আমি জয় শেঠিকে আগেও সাবস্ক্রাইব করতাম, আমার অনেক আগে থেকে তার অনেক কথা শোনা। রব ডায়ালকে আমার মেয়ে খুব সাপোর্ট করে, মানে মানে আমার মেয়ে ফলো করে আর কি, আমার মেয়ে হচ্ছে একটু বলা যাবে যে অনেক পণ্ডিত টাইপের মানুষ, তো যেটা হচ্ছে কোনো না কোনোভাবে আমি জানি ওদেরকে। তো আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমি যে এত জায়গা থেকে এত মানুষরা আসছে, সো লেট লিসেন মানে ফ্রম দ্যাম, তারা কি বলে। যেমন আমি একটা খুব বলা যাবে 70 আপ, একজন আছে 90 এজে ছিল, যখন আমি ফুড কার্টের ওখানে দাঁড়িয়েছিলাম, ওনারা আসে টেক্সাস থেকে। তো আমি জিজ্ঞেস করছি আপনি কেন এটা করেন, মানে উনি বললো আর কি, উনি ক্যান্সার সার্ভাইভার একটা মানুষ, তো উনি বললো যে ইট গিভস হিম লাইফ, এই যে কানেকশনটা করে, এই যে সবার সাথে আসা। তো আমি আসলে খুবই ওই যে জেনারেট করা, যে বলে স্পিরিট জেনারেট করা, পজিটিভ স্পিরিট, পজিটিভিটি, ওই জিনিসগুলো আমাকে আসলে আমি প্রত্যেকটা মানুষের মুখে দেখছি। লাইক শ্রীলঙ্কা থেকে যারা আসছে, তারপর আমি সুদানের একটা মেয়ের সাথে কথা বলছি, সাউথ আফ্রিকার ছিল আরো কয়েকজন। তো এই পার্সন আমার হয়তো সবার নাম মনে নাই। তারপরে আবার ঠিক একইভাবে পরের দিন যখন আমি হোটেল থেকে বেরোচ্ছি, তখন একটা মেয়ে নাস্তা করবে, সে ছিল বোধহয় ভিয়েতনামিজ বা হোয়াট এভার। তো তখন ওনার সাথে যে মানে একটা সাডেন ইন্টারাকশন এবং আমাকে সাথে কানেক্টেড হওয়া, আমার কাছে আসলে এটা মনে হয়েছে যে মানে beyond heaven, you know, I feel like oh my god, this is what I looking for. এবং আমি খুব রিগ্রেট করেছি যে আমি আসলে বাচ্চাদেরকে যেহেতু নিয়ে গেছি, ওদের সাথে আসলে আমার প্ল্যানটা ছিল যে ওরা লস অ্যাঞ্জেলেস ঘুরবে, সো আমি প্রোগ্রাম মিস করেছি। এটা আমার জন্য একটা বিগ অপরচুনিটিও ছিল যে আই কুড এক্সটেন্ড আমার একদিনের জবে কিছু হতো না, মানে কি আর হতো, অ্যাট বেস্ট কি হতো, আমার হয়তো জবে আরো 2 দিন পরে জয়েন করতাম। এনিওয়ে, তো কিন্তু যেটা আমার আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে পার্সোনাল যে আমার টেক ওয়ে গুলো বলবো, যে আমি খুবই হ্যাপি যে আমি তানভীর ভাইয়ের সাথে আমার পার্সোনালি দেখা হয়েছে, যে লোকটাকে মনে হতো যে কাঠখোট্টা টাইপের কথা বলে, আসলে কখনোই আমার কাছে মনে হচ্ছে ও অনলাইন ভাবে কথা বলছে ভাইয়া, কিন্তু আমি যখন সামনাসামনি দেখেছি ওই যে একটা আইস ব্রেকিং যেটা বলবো না, সে আইস ব্রেকিং এর জায়গাটা মনে হচ্ছে যে না, এটা তো আমাদের ভাই, মানে আকন্দ ভাই আমাদের ভাই, আজিজ ভাই, মানে ওদের থেকে দেখে ভাইয়া যেমন সবার কাছে যেটা মনে হয়েছে, আপুরা যেমন ছিল, শুনে আপু যখন আমাকে হাগ করছে, আই নেভার ফেল দ্যাট শি মেট মি ফর দ্য ফার্স্ট টাইম। কামরুন আপার সাথে আমার দেখা হয় নাই, বাট আই লাভ ইউর ভয়েস অ্যান্ড all the articulation of your speech, that is really very I mean God gifted. Okay, I love that.
তো সানজিদা আপুর সাথে আমার আগে কথা হয়েছে কিন্তু দেখা হয়নি। জয়নাব আপুর কথা বলবো কি, আমরা তো একসাথে গেলামও। আপু এত সফট স্পোকেন, এত স্মাইলিং ফেস, মানে পার্সোনাল কোয়ালিটি বলি, মানুষের আল্লাহ আমাকে অনেক কোয়ালিটি দেয় না, সেই কারণে যে কোয়ালিটিগুলো ওনার মধ্যে দেখে আমি খুবই খুশি হই। আলহামদুলিল্লাহ ওনাদের এই কোয়ালিটিগুলো খুবই এক্সক্লুসিভ। দেন আমি পার্সোনালি ফটোগ্রাফি খুবই পছন্দ করি, মানে আমি নিজের না, আমি মানে মানুষের বিভিন্ন সময়ের ক্যাপচার করাটা, এবং আই মেড দ্যাট, মানে পার্টিকুলারলি যেটা আপু বললো ওইটা আমাকে এত হ্যাপি করছে যে আমার ক্যামেরা ভর্তি অনেকের ছবি, অনেক জায়গার ছবি, অনেকের ছবি, আমার এই জিনিসগুলো আমাকে খুব টাচ করছে যে না, আই মেড ইট। অ্যান্ড আর আপনারা যখন যাচ্ছিলেন, সুরাইয়া আপু, আপনারা যখন সবাই হাঁটছিলেন, লিটারালি আই ফিল দ্যাট আই এম দ্য পার্ট অফ দিস জার্নি। মানে আমার স্পিরিচুয়ালি আই ওয়াজ দেয়ার, কারণ আমার ভিশনটাও আপনারা ক্যারি করেন। আপনাদের উত্তরসূরি বলেন, পূর্বসূরি বলেন, যেই আসুক না কেন, আমরা একই বলয়ে, একই সার্কেলে, একই জিনিস নিয়ে আমরা আগাচ্ছি, যেটা হেল্পিং আদার্স। এবং এই জিনিসটা আমিও ফিল করেছি যে এই যে আপনারা আমাদেরকে হেল্প করছেন নিজেকে রিনিউ করার জন্য প্রতিনিয়ত, বাই ডুইং সো মেনি থিংস টু বি সাকসেসফুল হিয়ার, এইটা আমার কাছে মনে হয় যে আসলে আমাদের রিসিপ্রোকাল। আমি আপনার কাছ থেকে নিচ্ছি, কোনো না কোনোভাবে হোক আমার কাছ থেকে কেউ নিবে। তো এইভাবে আসলে আমাদের এই জার্নিটা, এবং এই জার্নিটা আসলে ভেরি ইউনিক। I do respect and I do feel very grateful to be here with you. Thank you. থ্যাংক ইউ সো মাচ শম্পা আপু, ভেরি পারফেক্টলি সেড। বাট আমি তো এখন আমার আফসোস লাগছে, আপনার সাথে আমার দেখা হয় না সামনাসামনি। হাই হাই, আমি তো এরকম অনেককেই মনে হয় দেখি নাই। আসলে এই দুঃখটা, প্লাস আমি এত মুখোমুখি টাইমে গেছি আসছি যে আপু আমার জায়গা থেকে আপনার বাসা যেতে 3 ঘন্টা লাগবে বোস্টনে যেতে, সো you don't trust me, I can make it any day. I'm ready for it. You are always welcome. অবশ্যই এসে যান। আর এই যে ফাইনালি আসতেছি রোকসানা আপুর কাছে, দেখেন আজকে আমি আপনার সে আদর করে দেওয়া স্কার্ফটা পরছি, বুঝছেন? এত আদর করে আমাকে দিচ্ছে যে আমি হচ্ছে আজকে আমি এটা পরি, আমার আজকে হোয়াইট ড্রেস পরছি, আমি আজকে আপুর এটা পরবো। মানে কনভেনশনের একটা স্মৃতি সাথে নিয়ে আসছি, সব তো ভিতরেই, বাট এটা আর কি সুরাইয়া আপু টানতে পারে না। আপু আমি সুরাইয়া আপুটা পরছি, সুরাইয়া আপু রোকসানা আপু দিছে, ওনারটা পরে একদিন পরবো। আসলে কি বলে কান্তা আপু, শম্পাপুর কথাতে একটা কথা মনে পড়লো। আমরা ভিডিও মেক করছিলাম সবাই মিলে, ওই যে হাঁটার যে স্লো মোশনে যেটা, তো তখন জয়নাব আপু তো মিট তখন করে নাই, মানে চলে গেছিল আগে। তখন আমি বলছি যে আপু আমরা এরকম করছি, আপনি যদি লাইক করেন, বলে আমি লাইক করব, আমি করব। তো আপু যখন এসে এই ভিডিওটা করছিল, অনেক ফান হয়েছিল, তাই না জয়নাব আপু? এবং আপু যখন ভিডিওটা পোস্ট করে কান্তা আপু, 10 মিনিটস আমার মনে আছে 100 ভিউ, মানে এত মানুষ অ্যাপ্রিসিয়েট করছে আপুর ওই ভিডিওটা, জাস্ট লাইক এ মানে বস লেডি। আমাদের আমার আর সানজিদা পুরো আছে, আমরা অনেক করছি। আসলে একটা জিনিস কি, আমরা প্রত্যেক দিনই কিন্তু আমাদের কমফোর্ট জোন থেকে নিজেদেরকে পুশ করতেছি, অনেক কিছু রেগুলার আমরা করি। আচ্ছা, অন্য কথা যাওয়ার আগে এবার রোকসানা আপু, জানি না আপু আজকে কেন অন অফ আপু কথাটা আগে শুনে নেই, আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম আপু, আমি কেন অন অফ এটা যদি সুরাইয়া একটু বলে দেয় বোধহয় ভালো হয়। আপু হচ্ছে কাজের, মনে হয় কাজের মধ্যে থেকে। হ্যাঁ আপু, আমি কাজের থেকেই আমি আসছি, যার কারণে আমি মাঝে মধ্যে এই ক্যামেরাটাকে অফ করে রাখতেছি। আবার এটাও মনে হচ্ছে যে মিস করতেও চাচ্ছি না আর কি, মিস করতে কোনোভাবেই চাচ্ছি না। আর থ্রু দা কনভেনশনে রোকসানা আপু কিন্তু একদম মার মতো আমাদেরকে আগলা রাখছে। ভত্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে যত্নটা উনি আমাদেরকে দিচ্ছে, এই কথাটা শুনছি আর মনে মনে রাগ হইছি যে আমি তো পাইলাম না, এইটা কেন পাইলাম। এটা আপু, এটা আমার দুর্ভাগ্য বোধহয় যে আপনাদের সাথে ওইভাবে সময়টা কাটানো খুব একটা হয় না। স্পেশালি কান্তা আপুর সাথে সবার পরে দেখা হয়েছে 2 দিন পরে, আমি প্রথম 2 দিন কাউকে দেখতে পারি নাই। সমস্যা আপু আমি কিন্তু পৌঁছাইছি একদিন পরে যায়, আমি হচ্ছে যে প্রথম দিন আমি একদিন সারা রাত এয়ারপোর্টেই ছিলাম। আমি যখন পৌঁছেছি তার কিছুক্ষণ পরে প্রোগ্রামটা শেষ, আমি গিয়ে পৌঁছালাম বোধহয় 4টা বাজে। আমি যখন মানে পৌঁছে গেছি তখন সবাই বের হওয়ার পথে আমার সাথে দেখা হলো। প্রথমে তনু আপু দেখে বলতেছিল আমাকে যে আপনাকে আকন্দ ভাই খুঁজতেছে, শম্পা আপু, তনু আপু, তারপরে সাদিকা আপু, ওনারা ছিলেন তখন। সবাই কিন্তু অনেক মানুষ অলরেডি বের হয়ে চলে গেছেন। তো প্রথম দিন আমার আসলে কারোর সাথেই দেখা হয় নাই। তো এই পর্যন্ত আমি শুরু থেকে শুনছিলাম আপনাদের সবার কথা, এখন সবাই যে কথাগুলো বলছে মনে হচ্ছে এগুলো আমারই কথা,
সেজন্য আমি পিছনের দিকে নিলাম যেন আমার একটু কম কথা বললেও হয়ে যায়, সবগুলো কথা তো আমারই কথা মনে হচ্ছে তাই আর কি। আর ভালো লাগার কথা বললে তো আর শেষ হবে না। সুরাইয়ার লাইভ 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে যাবে, 2 ঘন্টা হলেও হবে না, এটা হওয়ার না। বসে যদি বলা শুরু করি তাহলে দেখা যাবে দিন গিয়ে রাত হবে, রাত গিয়ে আবার দিন হয়ে যাবে, মানে বলতেই থাকবো, আমরা বলতেই থাকবো। কিন্তু আপুরা যেটা বলতেছিলেন কেউ মানে যাব কেউ যাব না এরকম চিন্তা থেকে আমি আমার যাওয়ার চিন্তাটা আমি করছি গত বছর। সুরাইয়া যখন জাপান থেকে আসছে বা জাপানে যখন ওনারা কনভেনশনে গেল, আমি তখন চিন্তা করে রাখছি পরের কনভেনশনে আমি যাব, সেটা হোক দুবাই, হোক আমেরিকা, হোক যেখানেই হোক, হোয়াটএভার, আমি সেখানে যাবই। এবং যখন টিকিট ছাড়া হলো, সম্ভবত প্রথম দিকের সিরিয়ালে আমি ছিলাম, সবগুলো টিকিট আমি সবার আগে মানে আগের দিকেই কিনে ফেলছি। কারণ জয়নাবাবু যেটা বললো যে কেনার পরে আমার মাথার মধ্যে একটা মানে যন্ত্রণা থাকবেই যে আমি যাব, আমার তো পয়সা খরচ করে অলরেডি ওই জায়গায় বুকিং দেওয়া। আমি কিন্তু অনেক কিছু মিস করে এই কনভেনশনে এবার গেলাম। আমি আমার মাকে আনতে যাব বাংলাদেশে, সেটা আমি যাই নাই, মিস করলাম না, মানে আমি এটাকে স্কিপ করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে কাজের থেকে, যেমন আমি লাইভের মধ্যেই, যদিও বস বুঝবে না তারপরেও বলি যে আমি বসকে থ্রেড দিয়ে গেছি যে আমাকে যদি ছুটি দেওয়া না হয় এটাই আমার শেষ কাজ, আমি আর কাজেই ফিরবো না, তবুও আমি কনভেনশনে যাব, কারণ এটা আমার কাছে প্রায়োরিটি, কাজের থেকেও বোধহয় বেশি, মানে জবের থেকেও বেশি। তো সব মিলিয়ে গেলাম। আর আমার যেটা, আমি জীবনে কখনো কোনোদিনও একা বাসার থেকে বের হয়ে, আমি জব করি, শুধু গাড়ি চালিয়ে নিজে যাই, আমার জবটাকে আমি মেনটেন করি, এই পর্যন্ত। আর বাকি কখনো বাজার করতে আমি একা যাই, আমার অভ্যাস নেই, আমি কোনোদিন যাই না। তো এই কনভেনশনের উসিলায় আমি আমার আমেরিকার এক প্রান্ত থেকে তো আরেক প্রান্তে, আমি ওখানে যেতে গিয়ে রাস্তায় যে অভিজ্ঞতা হলো আমার কাছে মনে হলো এখন ওই আমেরিকা থেকে আমেরিকা না, আমাকে যে প্রান্তেই দেওয়া হোক আমি মনে হয় একা যেতে পারবো। এই যে শিক্ষাটা, এটা আমার আগে ছিল না, এটা আমার একদমই ছিল না। আর ওখানে যাওয়ার পরে আর কি বলবো, যা আপনারা তো সবই মানে আপনারা যা বললেন, ওই যে বললাম যে সবই আমার কথা। আর আপনাদেরকে যে এখন এই লাইভে যাদেরকে দেখছি, তাদেরকে মনে হচ্ছে আগেও আপন মনে হতো, কিন্তু এখন মানে আগে যদি সৎ হতো বোন, আর এখন হচ্ছে আপন বোন এরকম মনে হচ্ছে এখন মনে হচ্ছে এরকমটা। আর আমি সুরাইয়াকে প্রায় সময় বলি যে ওকে যখন আমি দেখলাম, ও আমাকে ধরে যেমন করে, আমি এত বড়সড় একটা মানুষ, ও আমাকে নাড়াচাড়া দিয়ে ফেললো আর কান্না করতেছে, ও অনর্গল কান্না করতেছে। আমার কাছে মনে হলো, আমি এই কথাটা আবারও বলছি, যে মনে হলো ছোটবেলায় হারায় গেছিল একবার মেলাতে, তারপরে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ পাওয়া গেল আর কি, হঠাৎ পেলাম। তো এরকমটাই আমার ছিল। তবে কনভেনশনে যাওয়া আমার মনে হয় খুব বেশি সমস্যা না হলে এরকম কনভেনশনে যাওয়া উচিত প্রত্যেকেরই। আমি সবার উদ্দেশ্যেই বলবো, আজকে যারা যেতে পারেনি, আমি যাদের সাথে কথা বলছি কনভেনশন থেকে আসার পরে, এমন একজনও মানে আমার কাছে আমি শুনি নাই বলছে যে ধুর তোমরা গিয়ে ভালো হয়েছে, যাই নাই ভালো হয়েছে, এই কথাটা কেউ বলে নাই। বরং রিডাবল টাইম ওনারা বলছে যে ইস যদি যেতে পারতাম, না গিয়ে যে কি আফসোস করছে, সবাই রিগ্রেট করছে না যে। আর সবাই বিশেষ করে ভিডিও গুলো দেখে সবাই কানেক্ট করতেছে। আমি অনেক আপুদের মেসেজ পাইছি। আমি বলতেছিলাম যে আমি মাইক এন্ড ডানের সাথে পিকচার তুলতেছিলাম, নাজমা আপা, ঠিক ওই টাইমে আমি আকন্দ ভাইকে দেখছি, যেহেতু গত বছর মাইক এন্ড ডানকে দেখছি আপু, তো আমার ওই ছবি তোলা বাদ দিয়ে আমি আকন্দ ভাইয়ের ওখানে দৌড়ায় গেছি, এইটা আবার ক্যাপচার করছিল ভিডিওতে। তো ওই ভিডিওটা আপনারা দেখছেন, অনেক আপুরাই বলছে যে আপনাদের দুজনের চোখেই পানি, এবং আমরা যখন দেখছি ভিডিওগুলা আমরা সেম ভাবে ফিল করছি যে আপনাদের না জানে কেমন লাগছে। এইটা দেখে যে আমাদের যে ভিডিওগুলো আমরা দিতেছি সবাই কিন্তু খুব দেখতেছে, কারণ কানেক্ট করতেছে সবাই যে আমরাও তো ওখানে থাকতে পারতাম, এটা অন্য লেভেলের। আর রোকসানা আপু, আপনি তো বললেন যে আমরা বাংলাদেশের একজনের ফিলিংস। আর কান্তাপ্পা আমাদের এখানে অস্ট্রেলিয়াতে গ্যাদার এন্ড গ্রো হয় প্রতি বছর, ওখানে ফরেনাররা যে ধরে ওরা ইমোশনালি কান্না করে, আমাদেরকে তো এই তোমাকে আমি মাস্টার মাইন্ডে দেখছি, হ্যাঁ তোমার স্টোরিটা, মানে তখন আসলে ওরা তো আমাদের মানে আমরা বাংলাদেশি না, কিন্তু ওরা যে ফিলটা আমাদের, কারণ আমরা তো আসলে গ্লোবালি বলি বিজনেসটা, এই ফিলিংসটা কান্তাপ ওইটা আসলে অন্যরকম এই কারণে, কারণ আমরা তো আসলে একসাথে কাজ করতেছি,
একটা প্ল্যাটফর্মে দেখছি আমরা যখন খাইতে যাব লাঞ্চে দাঁড়াইছি তখন একজন আমার সাথে ছবি তুলছে নাজমাপা, আমি চিনি নাই তাকে। হ্যাঁ সুরাইয়া তোমার সাথে তোমার দেখা হয়েছে অনেক মানুষের মধ্যে। তো সেদিন আপু আমাকে ট্যাগ দিছে, আমি তখন দেখলাম তার সাথে আমি পুরা বাস ট্যুর করে আসছি জাপানে, এবং ও যখন আমাকে ট্যাগ দিছে তখন আমি ওকে চিনতে পারছি। আর একটা ব্যাপার হচ্ছে গেট আপও তো মানুষ চেঞ্জ করলে আসলে বোঝা যায় না, হুট করে চেনা যায় না। আর এত মানুষ, আমার নিজেরই তো এরকম এক্সপিরিয়েন্স। আমার যে ফিলিপিনো অনেক, আমি ফিলিপিনো একটা গ্রুপের সাথে, ওরা আমাকে ওদের একটা মিটিং একবার ইনভাইট করেছে, ওখানে যে ওরা আমাকে ধরছে হঠাৎ করে, আমি তো ওদেরকে দেখে অবাক। প্লাস আমি যেদিন আমার স্টোরি শেয়ার করছি যেদিন MMA, সেদিন তাকে পেলাম, তাকে দেখে তার গ্রুপের সাথে। তারপরে লিনা বেদ্রে, ও আমার ছেলেকে দেখে আমাকে চিনছে, ও আমার ছেলেকে দেখে ও ডাক দিছে কামরুন। ও বলে আমি ইভেন তোমাকে দেখিও নাই, কিন্তু তোমার ছেলেকে দেখে আমি বুঝছি তুমি আশেপাশে আসো, তোমার নাম ডাক দিলেই তুমি আসবা। বলে আমি ঠিক এই ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করছি। ও যখনই আমার নাম ডাকলো আমি তাকালাম, বলে আমি তোমাকে চিনি, আমি তোমার ছেলেকে পাইছি। এটা কিন্তু আসলে এই যে ফিলিংস গুলা যে আমাদের নিজেদের কমিউনিটির বাহিরেও গ্লোবাল সবাই চিনে একজন একজনকে। গতকালকে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম, গতকালকে আমি কাজে, তো একজন মহিলা এসে, ওনারা ভাবছে যে মানে অনেক কিছুই আমাদের এখানে অনেক কিছুই প্রিপেড, বাট উনি ভাবতেছে যে না পোস্টপেড এরকম কিছু একটা। তো আমাকে আমি বললাম যে তুমি কি বাইরে থেকে আসছো, মানে অন্য কোনো ইউরোপ থেকে? কথায় আমার এরকম মনে হচ্ছিল। বলে যে না আমি অস্ট্রেলিয়া থেকে আসছি। আমি অস্ট্রেলিয়া কোথায়, মানে মেলবোর্ন নাকি সিডনিতে? এখন অস্ট্রেলিয়াটা তো আমাদের কাছে একটু আপন লাগে, মনে হয় যেন আমরা চিনি, যদিও কোনদিন যাই না, আমাদের কাছে মনে হয় না যে আপন। বলতেছে না না আমি মেলবোর্ন থেকে আসছি। তুমি কি কখনো মেলবোর্নে গেছো, তোমার মেলবোর্নে কেউ থাকে? আমি বললাম হ্যাঁ আমার বিজনেস পার্টনাররা তো অনেকেই থাকে। আর তুমি কি পরেই কথাটা বলতেছে কেন তোমার বিজনেস পার্টনার মানে কি? তা আমি বললাম আমার একটা বিজনেস আছে যেটাতে আমি আছি, গ্লোবাল বিজনেস। ও ইউ আর ডিজিটাল ওনার বিজনেস ওনার? আই সে ইয়েস, হাউ ইউ নো দ্যাট? আমাকে বলতেছে আমিও সেখানে আমি কনভেনশনে আসছিলাম, কনভেনশন থেকে এখানে আসছি ভিজিট করতে। আমি দৌড়ে যাব, মানে আমি একটা অন্য এমন একটা পজিশনে ছিলাম যে ওখানে গিয়ে ওনার সাথে আমি ছবিটা তুলতে পারলাম না, যেহেতু আমি কাজে ছিলাম। তো উনি আমাকে বলতেছে, আঙ্গুল দিয়ে বলতেছে তুমি একদম ঠিক জায়গায় আছো। আমার কাজকে দেখে বলতেছে বেশি দিন নাই, তুমি হয়তো এখান থেকে ছেড়ে যেতে পারবা। কিন্তু যেহেতু আমার সাথে আশেপাশে মানুষ ছিল, আমি এটাকে খুব একটা করতে চাই নাই, যার জন্য আমার খুব দুঃখ হয়েছে পরে যে আহারে ওনার সাথে আমার একটা ছবি তোলা উচিত ছিল, ওনার সাথে আমার আরেকটু কথা বলা উচিত ছিল। এই যে গ্লোবালি আগে তো কখনোই এরকমটা বোধহয় হইতো না। এই যে আমি যে অস্ট্রেলিয়ার, মনে হচ্ছে যে অস্ট্রেলিয়াকে আমি খুব চিনি, বা ওই মহিলাটা আমার খুব আপন, উনি একজন বিদেশি মানুষ, এটা আমাদের এই বিজনেসেই সম্ভব। এই বিজনেসে অবশ্যই। আর আমার কাছে যেটা আপু একটু অভাব লাগছিল কনভেনশনে যাওয়ার পরে, সেটা হচ্ছে যে দ্বিতীয় দিন আমি চিন্তা করতেছিলাম যে সবাইকে তো একসাথে দেখা হচ্ছে না, সবাইকে একসাথে পাচ্ছি না, ছাড়া ছাড়া, মানে এখানে গিয়ে দেখছি কেউ আছেন, ওখানে গিয়ে দেখছি কেউ আছেন, কিন্তু কাউকে একসাথেই পাওয়াটা হচ্ছে না। তো সুরাইয়া আপু ছবি টবি তুলতেছিল, ওখানে আমরা একটু বসেছিলাম, তখন আমি বসে ভাবছিলাম যে এটা কিভাবে কি করা যায়। তখন আমি কামরুন হারাপুকে দেখলাম, ওই .com আপু আর কি। ওনাকে দেখে আমি এই প্রথমবার ওনার সাথে আমার দেখা, আগে সামনাসামনি দেখা হয় নাই বা কনভেনশনেও দেখা হয় নাই। তখন আমি পিছন থেকে দৌড় দিয়ে গিয়ে বললাম যে আপু আপনার সাথে আমার কথা ছিল, আমি রোকসানা। হ্যাঁ হ্যাঁ আপনাকে তো আমি আপনার নাম শুনছি, আপনাকে চিনি। তারপরে দেখি জয়নাব আপু অন্যদিকে, জয়নাব আপুর সাথে আমার সেই জায়গায় প্রথম দেখা। তারপরে জয়নাব আপুকে নিয়ে আসলাম, পরে আপুদেরকে একসাথে এনে সবাই মানে মোটামুটি কয়েকজনকে একসাথে রেখে তখন বললাম যে যদি এরকমটা হয় কেমন হয় যে আমরা সব বাঙালিরা একসাথে হয়ে ছবি তুলবো। তখন জয়নাব আপু বললো যে না এটা করতে পারলে তো ভালো হয়, এটা কি সম্ভব হবে? তখন আমরা চিন্তা করে কামরুন হারাপুকে, জয়নাব আপুকে নিয়ে যে হ্যাঁ এটা করতেই হবে, এবং তানভীর ভাইকে বলতে হবে অ্যাটলিস্ট একটা টেক্সট যেন করে, সেটা যেন একটু ফোর্সের মতো হয় যে অবশ্যই আপনারা এই সময়টাতে আসবেন। তো যখন দেখলাম যে না সবাই এগ্রি, আমার কাছে মনে হলো যে একটা মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না, যে এতগুলো মানুষ আমরা একসাথে হলাম, আমরা এতগুলো মানুষকে কোথায় পাবো, আবার কবে পাবো?
তো যখন সবাই একসাথে হলাম আমার কাছে মনে হয়েছিল যে আপনারা কখনো দেখছেন কিনা আমি জানি না, মুড়ি ভাজার পরে যেরকম মানে ফুটতে থাকে আমার কাছে মনে হয়েছিল সবাই আমরা এইভাবে ফুটছিলাম। সত্যি কথা। আর থ্যাংক ইউ রোকসানা আপু যে আপনি এই কথাটা ভাবছেন, কারণ ওই দিনটাই ছিল বেস্ট ছিল। এর আগে তো কারোর সাথে কারো ঠিক মতো দেখাই হচ্ছে না। আর আপু এটার জন্য কিন্তু রোকসানা আপু এটা আসলে বলতেই হবে, বাংলাদেশের কমিউনিটি যে একসাথে আমরা হলাম, প্রথম হচ্ছে হ্যাঁ তানভীর ভাই কেউ বলছে, তারপরে এসে মানে সবাইকেই বলতেছিল আসলে আপু, কিন্তু ফাইনালি আসলে ক্রেডিট গোস টু রোকসানা আপু। এই জন্য আপনারে দুই হাতে দুইটা স্যালুট, কারণ আপনার কারণে আসলে আমরা সবাই না দেখে চলে আসতাম। আর আমাদের সেদিনই বোঝা গেছে যে ওই কনভেনশনে বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বিগেস্ট কমিউনিটি ছিল সেদিন। রাইট, আমাদের মতো আর কেউ এত অন্য কোনো দেশের যায় না। এবং আমাদের যে এই পরিমাণ অ্যাওয়ার্ড পাইছে আপু, আমি ওইভাবে চিন্তা করি নাই যে আসলে আমাদের কমিউনিটি মানে লার্জেস্ট নাম্বার ছিল। জয়নাব আপু এবং অ্যাওয়ার্ড আমাদের কমিউনিটি থেকে সবথেকে বেশি নিছে। আমরা যে এই যে যারা গেছি এবং যারা আমরা যাই নাই, তারা প্রত্যেকেই আসলে মানে যেই ফিলিংসটা আমরা ফিল করতেছি, যেমন সব আপুরা বলতেছিল যে আপু আমরা আমাদের মনে হচ্ছে যে আজকে আরো বেশি আপন। হ্যাঁ, তো জয়নাব আপু যদি কন্টিনিউ 2 মিনিটে বলেন একটু, আপনি ফিলিংসটা শেয়ার করেন নাই, সবকিছু শেয়ার করছেন, আমি 2 মিনিট আপনার কাছে একটু চেয়ে নিতেছি। আপনি আমাকে খালি বলছিলেন যে আপনারা তো আসছেন আপু এখানে, বাট আমি আসার আগে একটা যুদ্ধ করে আসছি। তো আপনি যে আমাদের সাথে সবার সাথে দেখা হলো আপু, আপনার ফিলিংসটা যদি একটু বলতেন 2 মিনিটে। আপু ফিলিংসটা তো বলার বাইরে, মানে কান্তা আপু কিছুটা ডিসক্রাইব করতে পারছে। আচ্ছা ওয়েট, আমার কি কান্তা আপু মানে এটা সুন্দর করে বলছে। আমার কাছে মনে হয়েছে যে আমি অনেকদিন পর বিয়ের করার পর বাসায় মানে নিজের পরিবারের কাছে যাওয়া, আমার কাছে সেরকম লাগছে যে আই কেম হোম। I felt like that, কারণ each পার্সনের সাথে দেখছি চিনি না, নামও চিনি না। আমার আনফরচুনেটলি আমার একটু নাম নিয়ে সমস্যা, এই জন্য আজকে আমার ব্যানার হলো আমরা সবাই এখানে, আমি সবাই নাম চিনি না, বাট দে আর মাই আপন। আমার কাছে মনে হয়েছে আমি ঘরে ফেরত আসলাম, অনেকদিন পর ঘরে ফেরত আসলাম। এবং যখন বাংলাদেশ এন্টারপ্রেনারদের যে মিটিংটা হলো, মানে আমাদের গেট টুগেদার হলো, সেদিন আমার একটু আর্লি যেতে হয়েছে, আমি কান্না থামাইতে পারি নাই। মানে যেমন কামরুন নাহার আপুকে যখন জড়াই ধরলাম, আমার কাছে মনে হলো যে আমার আপন বড় বোনকে আমি জড়াই ধরছি, মানে আমি আর রাখতে পারতেছিলাম না। তারপরে রোকসানা আপুকে জড়াই ধরলাম, মেরি আপু স্পিচ দিতেছিল, থেমে আপনি চলে যাবেন, মানে এই যে ফিলিংটা, আমি যখন চলে গেলাম আমার এত কান্না পাইতেছিল বলার বাইরে, লাইক আই এম লিভিং হোম। অ্যান্ড আমি এভরি মোমেন্ট আফসোস করি যে আর 2-3 ঘন্টা থাকলে আমার কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, এইটাই ফিলিংসটা দ্যাট উই ফেল্ট, ওই জিনিসটা বন্ডিংটা মানে বলার বাইরে। আসলে এই বন্ডিংটা আমরা আপনারা সবাই সুন্দর করে বলছেন, এইটাই আমার যে আই ওয়াজ হোম, আই কেম হোম। অ্যান্ড এই জন্য আমি লুকিং ফরওয়ার্ড টু নেক্সট ইয়ার, সিম্পল, কোনোভাবেই মিস করবো না ইনশাল্লাহ। নাজমা আপু, 3টা দিনের মধ্যে আপনার কোনটা দিন সবচেয়ে বেস্ট লাগছে, মানে কোনটা দিন আপনার জন্য ইম্প্যাক্টফুল হয়েছে? 3টা দিন 3 রকম সুন্দর, তবে বাংলাদেশ এন্টারপ্রেনার দিনটা বেশি ভালো লাগছে। ওইটাতে মনে হয়েছে যে মানে বাসার মানুষ। আমার কাছে লেট মি সি, আমার কাছে মনে ফার্স্ট ডে, হ্যাঁ আমার ফার্স্ট ডে, আমি কি মিউটে, আমার ফার্স্ট মানে আমাদের হ্যাঁ সেকেন্ড ডেটা, কারণ ফার্স্ট ডে তো পাইনি, ফার্স্ট ডে যেতে পারিনি, আমার সেকেন্ড ডে ভালো লাগছে। আর বাংলাদেশি এন্টারপ্রেনারের দিনটা, মানে ওটা তো মনে হয় যে আমরা ঘরে ফিরছি না, ওটা আমাদের নিজেদের বাসায় ফিরছি, কত আনন্দ, ওইটা স্পেশাল। কিন্তু ওইটা বাদে সেকেন্ড ডে, কারণ আই ওয়াজ এবল টু মেক ইট, এই জিনিসটা আমার জন্য ইম্পসিবল লাগতেছিল। সারা রাতে ঘুম হয় নাই, ড্রাইভ করে গেছি, তারপর যখন ওই কনভেনশন ল্যান্ড করছি, আমার কাছে আল্লাহ সবার এনার্জি মনে হয় আমাকে ভরে ফেলছে। সো আজকে যেমন একটা পোস্ট দিচ্ছি যে এনার্জি ট্রান্সফার, সো সবার এনার্জি আপনার ভিতরে ট্রান্সফার। আর এই এনার্জিটা ইচ টাইম আমি যখন কনভেনশনে কিছু দেখি, আমার কাছে আবার ফেরত আসে।
আপনাদের কেমন? শম্পা আপু আছেন, কেমন লাগে আপনাদের? না, যে যেটা বলছিলাম যে আসলে এটা আসলে আমরা জেনারেট করি ওয়ান টু অ্যানাদার। আপনাদেরকে যখন আমার দুটো দিনই খুব ভালো লেগেছে। আমি প্রথম যে দিন ছিলাম, প্রথম দিন তো স্পেস গুলো ছিল, যেমন একজন বলছিল যে আমি ওভারল্যাপিং অনেকগুলো সেশন ছিল, একটা সেশনে বেশ কিছুক্ষণ ছিলাম, ওইটাতে ভালো লেগেছে। বলেছিল যে আসলে প্ল্যান্টিং এ কতদিন টাইম লাগে, ওইটা যে এক্সাম্পলটা খুবই রিয়েল লাইফ এক্সাম্পল। ইউ হ্যাভ টু কিপ ইউর প্যাশনস অন অ্যান্ড অন টু গেট সামথিং বেটার, লাইক দ্য এগ্রিকালচার সাইকেলে যেটা চলে আমাদের বিজনেস, আসলে আমরা গ্রোথের দিকে তাকাবো। গ্রোথ মানে হচ্ছে যে টপ পিকের দিকে তাকালে কিন্তু আপনার ওই ওয়েটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু আপনি ছোট 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 জিনিসের মধ্যে যদি কেউ তাকায়, তাহলে ছোট ছোট জিনিসগুলি তাকে অবসেসড করে রাখে এবং সে কিন্তু পজিটিভিটি গুলো আসলে খুব কমই চোখে পড়ে। সেজন্য ভিশনারি হতে হয়, মানে একদম ওয়াইজ একটা পার্সপেক্টিভ থাকতে হয়। এবং সাথে সাথে তো নিজের দিকেও তাকাতে হবে যে হাউ আই ক্যান মেক মাই সেলফ বেটার ভার্সন অফ মাই সেলফ, যেটা আমি বলি মি ভার্সেস মি, যেটা আমি সবসময় নিজেকে করি, যা ব্রেকিং দ্য ইমেজ, যেটা আপনার মধ্যে আছেন সেই ইমেজ থেকে বের হয়ে আসেন বা নিজেকে করার জন্য। আলহামদুলিল্লাহ ওই জায়গাটা মনে হচ্ছে যে আমার গ্রেট। মানে আমি তো শুধু আমাকে দিয়ে দেখি না, আমি দেখেছি সবাইকে, আপনারা যারা আসছেন, যে আপনি একটা স্টোরি বললেন যে ইউ আর ব্রেকিং ইউর ইমেজ, দ্যাট ইউ হ্যাভ অলরেডি মেড ইট রাইট। সো এই ভার্সনটা, এটা কিন্তু আমার কাছে যতই কমন স্টোরি হোক, কিন্তু আপনার জন্য এটা সত্যি, এবং আপনার কাছ থেকে আমার কিছু ইনটেক আছে। সো ইট নেভার বিকামস ওল্ড, it is always inspiring to the people who are around you, right? So এই জিনিসগুলো আর কি, যে এখন যে আমাদের যে গ্লোবের যে আপার ঠান্ডা নিয়ে বসে আছে, সেই অস্ট্রেলিয়া থেকে ভোরবেলায় বলা যায়, এই যে আমি এখানে সন্ধ্যাবেলায় বসে আছি, নাজমুন আপা যদিও আসেন না, বাট নাজমুন আপার যে প্রেজেন্সটা আমি এখানেও ফিল করি, যে উনি এত মায়াবতী একটা মানুষ। মানে তারপরে হচ্ছে তনু আপা তো ডিসেন্ট, সাদিকা আপু, মানে আমি লিটারালি আই সি এভরিওয়ান অ্যাজ এ পারফেক্ট একটা এক্সাম্পল, যেটা থেকে আমি কিছু না কিছু সবসময় নিতে পারবো। মানে ইউ পিপল আর ইউ নেভার নো, মানে কেউ কিন্তু বুঝবে না। যেমন আমি কামরুন্নাহার আপা অস্ট্রেলিয়ার যিনি আছে, মানে ওনার যে একটা মানে কি বলে যে অ্যাফেকশনেট যে অ্যাটিটিউড, বললাম না যে আসলে সবার কাছ থেকে কোনো না কোনো জায়গায় আপনি কিছু না কিছু পাবেন, ওই একদমই এইটা। এবং আমাদের মধ্যে যেটা আর কি বড় যে বিষয়টা, যে বাঙালিরা এটা, আমরা যে একটা নেগেটিভ ব্যাপার, আমাদের একটা কমন গ্রাউন্ড থাকে, আমাদের এই বিজনেসে এটা নাই। মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার আমরা একটা জায়গায় গিয়েছি এবং আমরা কেউ, মানে আমাদের কোনো নেগেটিভিটি কিন্তু এরকম ছিল না, আমরা সবাই ছিলাম ভীষণ রকমের পজিটিভ অ্যাপ্রোচের। তো এইটা আসলে যে কত বড় এই বিজনেস থেকে আসা, এটা বলবো যে বিজনেস প্ল্যাটফর্মের একটা গুণ। কিন্তু আমরা যাই, আমি যেটা মনে করি যে প্ল্যাটফর্মের গুণ, কারণ হচ্ছে এখানে উই আর নট কম্পিটিটর, উই আর জাস্ট দ্য কোম্পানি, উই প্রোভাইড দ্য কম্পানিয়নশিপ, আমরা কম্পানিয়নশিপ প্রোভাইড করি, আমরা কিন্তু আসলে এখানে কম্পিটিশনের কথা কখনো বলি না। সো আমার কাছে নাই তো, কম্পিটিশন থাকলে কম্পিটিশনের জায়গা না। কারণ ওই যে কান্তা আপু বললো না, এই কোম্পানিটার মোটোটাই হেল্পিং আদার্স, রাইট। আর আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মের ওটাও একই মোটো, রিচিং গোলস টুগেদার। আমাদের কিন্তু যে ডিজিটাল প্ল্যাটফর্মে রিচিং গোলস টুগেদার, সো আমাদের ভিতরে একই জিনিস। হ্যাঁ, যে সলো জার্নি না, আমাদের জার্নি যার যেমন হোক না কেন, আমরা উই গ্রো টুগেদার, উই শাইন টুগেদার। Together. এই জিনিসটা I think, আমি I don't think about my schedule, my baby's things or all this stuff. আমার মনে হয়েছে যে I will make it in some way. আর আমি মেক করবো মানে মেক করবো। আমার একা একা করে হোটেল বুক করা, একদম 10 দিনের আগে কোথায় কি করবো না করবো, অফিস থেকে এসে বা উইকেন্ডে, তারপরে হচ্ছে কি কোথায়, মানে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক ব্লেসিংস আমার উপরে, যে আমি এটা ম্যানেজ করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ আমাকে যেমন ভালো করে নিয়ে গেছে, ভালো মানুষদের সাথে রাখছে, আবার আমি চলে আসছি, স্টিল আই এম মোর কানেক্টেড উইথ দ্যাম। দিস ইজ লিটারালি আ বিগ ব্লেসিংস। আমরা আসলে যে একজনের জন্য যদি দোয়া করে থাকি, এই ব্লেসিংসটুকু, যে এখন আপনি হয়তো বলবেন শম্পা আপা দোয়া রইলো, এই নামটা ধরে যে দোয়া বললেন, এটি হয়তো আল্লাহ হয়তো কোনো এক সময় কবুল করবে, কিন্তু বিফোর দ্যাট হয়তো এটা হতো না। হ্যাঁ, সেটা, এই যে কানেকশনটা, সেটা আসলে এই প্ল্যাটফর্মের জন্যই হয়েছে, এই কনভেনশনের জন্যই আসলে হয়েছে আমাদের। আর সঞ্জিতা আপু, আমি আপনার থেকে একটু শুনতে চাই কিছু, আপনার মানে what is your strongest takeaway? আমি বলবো যে আই থিঙ্ক যে একটা প্র্যাকটিস ড্যারেন যেটা করাচ্ছিল আমাদেরকে, যে টেক ইউর ফোন আউট, সে টক টু ইয়োরসেলফ, ওটা আমার জন্য খুবই একটা বিগ টেক অ্যাওয়ে ছিল। এবং আমি অ্যাকচুয়ালি I try to watch that every day.
to see myself. Basically যেটা হয় যে অ্যাফার্মেশনের ক্ষেত্রে you don't have the visualization of yourself, right? You're listening. But যে টেকনিকটা ও বললো যে you record yourself, we are saying those words and you're talking back to you. You're seeing yourself and you're telling yourself. So এটা খুবই empowering ছিল, কারণ আমি মনে করি যে টেকনিক্যাল জায়গায় বা নলেজের জায়গায় আমরা অনেকেই লাইক 100 যে আমরা জানি যে বিজনেসটা কেমন ভাবে হয়, কি কি কম্পোনেন্ট আমাদের কি করতে হবে, কিন্তু সেলফ ইমেজের ক্ষেত্রে বা আমাদের দেখা যায় না যে ফেইথ ইন মাই সেলফ অর হাউ আই লুক অন ক্যামেরা, দের কিছু কিছু ছোট ছোট হোল্ড আপ থাকে যে যার কারণে মনে হচ্ছে যে সবকিছুই আমার আছে, বাট সামহাউ আই এম নট গ্রোয়িং অ্যাজ মাচ। তো এই জায়গাটা আমার মনে হয় মাইন্ডের যে শিফটটা, ইউ হ্যাভ টু লাভ ইউর সেলফ আনকন্ডিশনালি, ইউ হ্যাভ টু হিল ইউর সেলফ। কারণ অনেক সময় আমাদের অনেক পাস্ট কিছু জার্নি, কিছু এক্সপিরিয়েন্স যেটা থাকে যে একটা ব্লকেজ তৈরি করে নিজেদের মধ্যে, যে তখন ডাউট তৈরি হয় বা অন্যান্য যে নেগেটিভ ইমোশনগুলো আসে, ওটা হিল হওয়া যে কত ইম্পর্টেন্ট ফর ফিউচার গ্রোথ, এটা খুবই আমার জন্য একটা বিগ টেকওয়ে ছিল। এবং আই অ্যাম অন দ্যাট হিলিং জার্নি। আর আরেকটা বিষয় আমি না বললে না, মানে সেটা আমার পার্সোনাল গ্র্যাটিটিউড টু মাই ফ্যামিলি মেম্বার, যে আমাদের মনে আছে আমাদের যখন কনভেনশনের মানে অর্গানাইজারদের সাথে সবসময় কথা হচ্ছে, তখন আমাদের ফ্ল্যাগের কথা আসলো, পতাকার কথা আসলো। তো আমি জানি না যে সাইফুল ভাই নিবে কি নিবে জানি না, কিন্তু আমি কনফার্ম করলাম যে আমি একটা নিব। কারণ আমার বাসায় যেমন একটা ছিল, তো আমার হাজবেন্ড যেহেতু বাংলাদেশে থাকে, ও তো বছরে 2 বার আসে, তো ঈদের সময়টাতেও আসবে। তো ঈদের পরপরই তো আমাদের কনভেনশনটা হলো। তো ওকে আমি ঈদের দিনের 2 দিন আগে বলছি যে এটা আমাকে বানিয়ে দিতে হবে। অফিস থেকে আসছে তখন বলছে, জানেনই তো বাংলাদেশের টাইম ডিফারেন্সটা থাকে। তো ঈদের আগের দিন হচ্ছে ক্লোজিং, ও হচ্ছে ক্লোজিং করে তারপরে ফ্লাইটে উঠবে আর কি। আমি বলছি আই ডোন্ট নো এনিথিং, ইউ হ্যাভ টু মেক ইট ফর মি। তো ও তখন হচ্ছে এমনিতে হচ্ছে কোরবানির ঈদ, রাস্তাঘাট সব ব্লক, কাপড়ের দোকানে তো আর কেউ যায় না। তো সে হচ্ছে একটা গ্রামের মুদির মানে যে ছোটখাটো যে দোকানগুলো আছে ওখানে গিয়ে কাপড় কিনে বসে থেকে বানায়, মেজারমেন্ট বসে এরকম এরকম হবে নিয়ে আসে। তো সে নিয়ে আসছে। সো আমি খুবই ভালো লাগছে যখন আমি নিয়ে গেছি, যখন এটা সবাই ধরে রাখছে, মনে হচ্ছে যে ওকে ফাইন, দিস ইজ আই ফিল গেট আমি পার্সোনালি খুশি হয়েছি যে না, অন্তত সে আমার জন্য বানায় নিয়ে আসছে। আমিও চিন্তা করতেছিলাম কোথায় থেকে ফ্ল্যাগ পাওয়া যায়, কোথায় থেকে ফ্ল্যাগ পাওয়া যায়। পরে যাক আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে গেছেন, খুবই ভালো করছেন। জয়নব আপু, আপনি একটু শেয়ার করেন আপনার জাকিউল ভাই যে মান্ডি রান্না করলো, নাজমা আপু তো মিস করছে। আমি ফার্স্ট টাইম আমরা কিন্তু মানে নাজমুন্নাহার আপু, তারপরে এই যে নাজমা আপু আমার বাসার যে এত কাছে আমি জানতামই না। যাই হোক সুরাইয়া আপু আপনার উদ্যোগের কারণে যাওয়া হলো, সো গেলাম, খুবই ভালো লাগছে। আপু মনে হয় ফার্স্ট টাইম কোন বিজনেস পার্টনারদের সাথে মিট করতে আসছে। আপু বললো আমাকে যে আমি ফার্স্ট টাইম বিজনেস পার্টনারের সাথে মিট করতে আসছি। আবার নাজমুন্নাহার আপুর বাসায় গেছি, পরে আমার ঢুকে আমার কাছে ফিলটা হলো বাংলাদেশের ব্যাকহোম। মানে আমি জানি না কেন আমার মনে হয় এভরি টাইম আই গো টু, যদি শাম্পাপুর বাসায়ও যায় অথবা সঞ্জিদাপুর বাসায়ও যায়, আই থিঙ্ক আমার ওই ফিলিংটাই মনে হইব যে উইয়ার ব্যাক হোম। মানে আমি বাংলাদেশে দেশে গেছি বেড়াইতে, ওরকম মনে হলো ফিলটাই। তো তারপরে দেখি জাকিউল ভাই রান্না করতেছে। এই দৃষ্টিটা আমি জানি এখানে অনেক ছেলেরা রান্না করে, এই জিনিসটা আমার জন্য একটু আনফ্যামিলিয়ার টেরিটরি। হাজবেন্ড অ্যাকচুয়ালি রান্না করে, আমার ঘরের রেগুলার কুক হচ্ছে আমার হাজবেন্ড, আমি মাঝে মাঝে করি না। আমার সাইডে আবার আমরাই রান্না করি, এবং যে বারবিকিউ জিনিসটা সাধারণত দেখা যায় যে এই দেশে ছেলেরাই এটা করে, কিন্তু আমাদের সাইডে আমরাই করি। সো দ্যাট ওয়াজ সামথিং ডিফারেন্ট, এই ফিলটাই ডিফারেন্ট। অ্যান্ড দেন যে বড় হাড়িতে রান্না করতেছিল ওরকম হাড়ি আমারও আছে। সো ইট ওয়াজ সো নাইস টু সি দ্যাট ভাইয়া করতেছে, মানে রান্না করতেছে। ইট ওয়াজ অ্যামেজিং। গরমের মধ্যে রান্নাতেছে, তো আমার খালি খারাপ লাগতেছিল যে শুড বি হেল্পিং। না না আপু, ও খুব এনজয় করে। এই যে আপনারা দেখছেন কিনা, দেখলাম অনেক এনজয় করে রান্না করে সে। পেশোয়ারি বিফ, আমি তো আসার পরে আমার বাসায় সবাই আবার গেট টুগেদার হয়েছে, পেশোয়ারি বিফ রান্না করছে খুব আগ্রহ করে। জাকিউল আসলে রান্না করতে সব আপু খুব পছন্দ করে। আর এই যে থাকে না যে এই অ্যারেঞ্জমেন্ট গুলো করা, আমার মনে হয় একটু যেতে হবে আমাদের। কোনো সমস্যা নাই, আপুরা যদি সমস্যা না থাকে। আমাদের আসলে
নেটের মনে হয় কোনো সামথিং হ্যাপেন, ওটা আকন্দ ভাইয়েরই আসলে ইয়াটা দেওয়া আছে, ভাইয়া মনে হয় আউট অফ নেটওয়ার্ক সামথিং লাইক দ্যাট। আপনাদের সমস্যা না থাকলে আমরা একটু গল্প করতে পারি, তাহলে যদি কোনো প্রবলেম না থাকে সম্পাপু আর না আমার আপাতত এখন কোনো কাজ নেই, পরে আমার একটু কাজ করতে হবে। হ্যাঁ সমস্যা নাই। ভাইয়া সম্ভবত আউট অফ নেটওয়ার্ক, মানে ওখানে একজনকে আসলে মনে ইয়া করা আছে, উনি হয়তো করতে পারবে, আমরা পারছি না। যাই হোক আসলে খুবই ভালো লাগছিল। মান্ডি মানে এর আগেও নাজমুনার আপুদেরকে আর কি বলতেছিল যে আপু মান্ডি আপনাদেরকে ওখানে ইয়া করবে আর কি, রান্না করে। তো ওই পুরা মনে হচ্ছে আমরা বাংলাদেশে আসছি। না আপনাদের ছবিগুলো দেখে মনে হচ্ছে লিটারালি দ্য ইউ আর হ্যাভিং এ কাইন্ড অফ ফ্যামিলি গ্যাদারিং। মানে এইটার আমি আপনার খাওয়া প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় যে ঘোরা ফেরা কথাবার্তা মানে সবকিছু না মানে ইট বিকাম সো কি বলা যাবে যে যে বললো যে বন্ডিং এর ব্যাপারটা, যে ঘুরতে আসছি স্মৃতি ধরে নিয়ে যাচ্ছি, এবং কেউ কিন্তু আসলে নো ওয়ান ইজ আই মিন ফিলিং লাইক ওকে আই হ্যাভ ওয়ার্ক, আমাদের অন্য কিছু করতে হবে, তা কিন্তু না। আমরা প্রত্যেকটা সময়ের কানেক্টিভিটি গুলোকে কিন্তু ফিল করছি একজনের সাথে আরেকজনের, এবং এইটা আসলে খুব বিশাল একটা মানে বলা যাবে যে আমার জন্য তো ডেফিনেটলি ব্রেক থ্রু। এই কারণে ব্রেক থ্রু কারণ আমি এখানে শুধু কাজ করি আমার কিন্তু বললাম না যে আমার একটা প্রফেশনাল লুক হচ্ছে যে আমি মানে আমার যদি যেহেতু আমি বিজনেসটা করতেছি আমাকে এই সুযোগটা আমি আর পাবো না হয়তো মানে হচ্ছে যে ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য লাস্ট এক্সপ্রেশন, এরকম যদি ব্যাপার থাকে আমি হয়তো পরবর্তীতে যাব, কিন্তু এই প্রথম ইউএসএ তো প্রচুর 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 বিজনেস পার্টনার, তাই না, যদি আমরা কম্পারেটিভলি চিন্তা করি। তো এত মানুষের যে দেখা হওয়া বিভিন্ন কান্ট্রি হবে না আপু, না অন্য স্টেট থেকে আসা এটা হবে না। সুরাইয়া আপা তো ডেফিনেটলি মানে বিয়ন্ড এনি ডাউট এখানে আপনাকে নিয়ে কথা বলার কিছুই নেই, যে আপনি আসবেন এটা আমরা শিওর ছিলাম, যেমন ঠিক তেমনি আপনি এটা মেক করেছেন চমৎকার করে, প্রত্যেকটা জিনিস আপনি ছিলেন মানে আলহামদুলিল্লাহ, মানে আমি ফিল করছি যে না ইট শুড বি লাইক দ্যাট, ইট শুড বি লাইক দ্যাট। এবং এই যে এখন যে মেমোরি গুলো আমি জানি না, আমি বাংলাদেশে গেলেও তাই করি, আপনারা আমার আগের ভিডিও দেখছেন কিনা, আমি কিন্তু সম্পাপু আই এম নট লাইক এই বিজনেসে এসে আমি চেঞ্জ হয়েছে, আমি আসলে এরকমই পারসন। আমি যখন বাংলাদেশেও যাই আমার আশেপাশে সবাই থাকতে হবে, মানে সব আত্মীয় স্বজন সবাই খালি বলে যে আমরাও তো যাই কিন্তু কেউ আসে না, তুমি আসলে সবাই কেন আসে। ওই যে সবাই একসাথে মিট করা গল্প করে এটা কিন্তু একটা অন্য লেভেলের, অন্য জায়গা। হ্যাঁ সানজিদা আপুর সাথে এটা শেয়ার করা হয় না, সানজিদা আপু আমার হোটেলে আসার কথা, তো আমরা প্রচুর ফুড এখান থেকে নিয়ে গেছি, সবাই অবাক হয়েছে যে কিভাবে আমরা এত ফুড, আমরা খুব অর্গানাইজ, যেহেতু আমরা ট্যুর আসলে করি আপু সম্পাপু, এগুলো সব আমাদের অর্গানাইজ করা থাকে, আমরা মাছ টাছ ভত্তা টত্তা যাবতীয় জিনিস আমরা অস্ট্রেলিয়া থেকে রান্না করে নিয়ে গেছিলাম। ওরে আমাদের কিন্তু প্রথম দিন কি হয়েছিল, উই লিটারালি রাত হয়ে গেছে, মানে আমরা ভাবছি যে এই রেস্টুরেন্টে যাব, দেখা যাচ্ছে গাড়ি পার্ক করা যাচ্ছিল না, এত বিজি ছিল, রাইট, স্যাটারডে নাইটের কথা বলতেছি। তারপর দেখা গেছে না ফ্রাইডে নাইটের কথা, আই থিঙ্ক দ্য ফার্স্ট নাইট উই ওয়ার দেয়ার। তো পরে ভাবলাম যে যেটা হোটেলের কাছের রেস্টুরেন্ট ওখানেই যাই পার্ক করার, ততক্ষণে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, এবং কোনো কোথাও খাবারের অপশন নাই, লাইক উই আর লিটারালি স্টাক। আপু আপনি কিন্তু আপু মিস করছেন, আমার বাসায় আসার কথা ছিল না, তো তখন তো অলরেডি আমার বিজনেস পার্টনার চলে গেছে, আমাদের প্রচুর ফুড, মানে এই যে সেদিনও নাজমুন্নাহার আপু বলছে আপনার ওই ইয়া মাছটা খাইলাম খুবই মজা, আপনার বোয়াল মাছটা খাইলাম, কারণ প্রচুর ফুড আমাদের আবার রয়ে গেছে। ভাবতেছিলাম কি যে লাস্ট যে দিন মানে দেখা করার কথা ছিল না, লাস্ট আমি তো এসে ভাতও বসাইছি আপনার জন্য, আমি কিন্তু না when you say আমরা কি হেজিটেট করতেছিলাম, আমরা তো জিজ্ঞেস করতে পারছিলাম না যে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট কি, তখন যখন আমার কিন্তু যাওয়ার ছিল, পরে হলো আমি ওদেরকে মানে এমন সিচুয়েশনে ফেলতে যাচ্ছি না যে যাবো গল্প করবো তারপর খাওয়ার টাইম হবে, দেন উই ডোন্ট নো ওয়্যার টু ইট, আর আমি মানে ইট ওয়াজ লাইক এ হেজিটেশন দেয়ার যে আমরা খাবো কোথায়, তাহলে বাচ্চাগুলো তো খাবে, দে আর হাংরি হবে, তো আমি আর ওই জন্য জিজ্ঞেস করি নাই, বাট উই হ্যাড দ্য টাইম টু অ্যাকচুয়ালি মিট ইউ, যখন ওই যে আচ্ছা মানে আই ওয়াজ নট ক্লিয়ার যে এটা কি খাবারের জন্য বলা হচ্ছে না উই ক্যান জাস্ট গো এন্ড হ্যাভ লাইক চিট চ্যাট এন্ড কাম ব্যাক। তো এই জন্য দেখেন সানজিদা আপু যে সম্পাপু যেটা বললো, মানে আমার মাথাতেও এটা নাই যে আমি তো সানজিদা আপুকে চিনি, ওই ফর্মালিটিসও নাই, কিন্তু দেখেন অ্যাজ এ পার্সন কিন্তু আমরা ফার্স্ট মিট, কিন্তু আমাদের রিলেশনটা এরকম জায়গায় যে আমি জানি যে সানজিদা আপু যে আসবে থাকে না, কাছের মানুষদের সম্পর্ক আমরা কি করি, যা আছে আপু এটা দিই, আমাদের হসপিটালিটির মধ্যে খাবার আমি তো জানি যে সুরাইয়া বলছে ফার্স্টে হচ্ছে আমাদের শপিং মলে দেখার করার কথা, রাইট, দেন উই আর অন 2 ডিফারেন্ট শপিং মল, 2 ডিফারেন্ট গেস্ট আউটলেট,
তো আমার শপিং করে তারপর আসার সময় আমি যে ওকে যাওয়া যায়, এখনো যাওয়া যায়। তারপর ততক্ষণই টাইম, এবং আমাদের আগের এক্সপিরিয়েন্সে রাতে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেলে উই ওয়ার লেফট আউট উইদাউট ফুড। তো আমি ভাবছি, আমি তো এখন সুরাইকে জিজ্ঞেস করতে পারছি না যে রাতের খাবারটা কই খাবো, ও তো বলতেছে যাইতে, বাট আই ডোন্ট নো। তো শফিক আবার বলছে ওদেরকে, ওরা যাবে, ওদের গোছ গাছের কাজ থাকবে, সো আমরা এখন না যেই, ওদেরকে একটা ঝামেলার মধ্যে না ফেলি। বলি যে আচ্ছা তাহলে থাক, কারণ ইউ আর কামিং আউট লাইক পরের দিনে, রাইট? তো এই জন্য বলছে যে ওরা তো ওদের নিজেদের গোছ গাছের কাজ থাকবে, তাহলে থাক, মানে প্রেশার ক্রিয়েট হয়ে যাবে তাহলে। আর আমার হচ্ছে যে আমার বাচ্চারা যেহেতু বাইরে খেতে পছন্দ করে, মানে ওদেরকে নিয়ে গেছি, সো আমার একলা মানুষের জন্য কোনো ঝামেলা নাই, একটা কিছু আল্লাহ করে। আর আমি তো বললাম না, আমি তো ওরকম আগে পরে ওরকম কথা বলে গেছি শুধু হ্যাপি আপুর সাথে, সো খাওয়া দাওয়ার ব্যাপারটা জানতাম না। বাট আমি বললাম না যে বিজনেসটা আসলে এমন একটা জায়গা যে সবাই কেমনভাবে কানেক্ট করে, যে আমাদের যে মেরি আপু, তারপরে রুকসানা আপু, সাইফুল ভাইকে সবাইকে ট্রেড দিল, আমাদের সাথে ছিল কোহিনুর আপু, হ্যাপি আপু, মেন্টি। তো এই যে বিষয়গুলো আছে না, যে ফিল করছি যে না আমি মানে অন্য জায়গায় গেলে, যেমন আমি যেমন অলেনুতে ঘুরতে গেছি, আমার কাছে কিন্তু আমি যেহেতু কাউকেই চিনি না, আমি শুধু ঘুরতে গেছি, আমি ট্রাভেলার। হ্যাঁ, আমি গেলাম, আমি জানি এই ফিক্সড কাজগুলো। এখন আমার কাছে মনে হয় কি ট্রাভেলিং এর থেকে ওই যে মানুষগুলোর সাথে দেখা হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এইটাই বলছি যে আমার হ্যাঁ, তখন আমার মনে হয় না যে আই ডোন্ট নো সান ডিয়েগো, আমার কিন্তু মনে হয় না যে আই ডোন্ট নো চুলা ভিস্তা, আই ডোন্ট নো দ্য প্লেস ওয়্যার আই এম লিভিং রাইট নাও। এটা মনে হয় না, মনে হচ্ছে যে আই এম অলওয়েজ ওকে, আই এম ফ্রি, আই এম গার্ডেড, আই এম লাভড, আই এম ব্লেসড, আই এম অলওয়েজ উইথ সামওয়ান, আই এম সাপোর্টেড। তো এই জিনিসগুলো যে কি মজা লাগছে আমার কাছে, যে আমি নামতেছি, তনু আপু, বাচ্চারা, তনু সম্পাপু আপনি নামেন, আমরা এই সময় যাবো একসাথে। হ্যাঁ, যদিও আমাদের মানে সম্পাপু আমরা কিন্তু এই সময় বের হব, আপনি কোথায় আছেন, এই যে জায়গাগুলো। আর যে গল্প করা, কার কি ছোটখাটো গল্প, বিজনেসের বাইরে যে আমরা মানুষগুলো এত চমৎকার করে মিক্সড হয়েছি, কোন রকম মানে সিস্টারহুড বলেন, ব্রাদারহুড, সিস্টারহুড বলেন, এই জিনিসগুলো তো আসলে ডিভাইন, এগুলো আসলে বলার মতো না। আমার এখন সুরাইয়া, আমার এখন ইচ্ছা হচ্ছে অস্ট্রেলিয়াতে, আমার সিডনিতে এবং ইয়েতে হচ্ছে 2 বোন থাকে, সিডনি আর আরেকটা কি যেন মেলবোর্ন, 2 সিটিতে 2 জন থাকে আমার বোন। তো আমি ওদেরকে বললাম যে হে হাই, আমি বললাম আমার বিজনেস পার্টনার একজন আছে অস্ট্রেলিয়াতে, বলে নাও ইউ হ্যাভ রিজন টু কাম, ইউ কাম হিয়ার। হ্যালো বাবা। ঠিক আছে।